নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জীবনের এমন সব অমূল্য সত্য শুনব যা শুধু বইয়ের পাতায় নয়, আমাদের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে। সম্পর্ক, সময় আর বিশ্বাস, এই তিনটি শব্দেই লুকিয়ে আছে সুখ দুঃখের সমগ্র কাহিনী। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষকে জয় করতে হয় না দুনিয়াকে, বরং জয় করতে হয় নিজের ভয়কে, নিজের সন্দেহকে, নিজের দুর্বলতাকে। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা সেই কথাগুলো স্মরণ করব যেগুলো আমাদের শক্তি দেয়, আশা জাগায় আর হৃদয়কে শান্ত করে। চলুন, কৃষ্ণের বাণী আর জীবনের কঠিন অভিজ্ঞতার আলোকে আমরা খুঁজে নিই আমাদের পথ। মিথ্যে বললে কেবল নিজের অশান্তি বাড়ে, কিন্তু সত্য বললে গোটা দুনিয়ার চোখ খুলে যায়। তাই কখনো কারো ক্ষতি করে খুশি হও না, কারণ আসমান যখন হিসেব নেয় তখন মানুষকে সামলাবারও শক্তি দেয় না, কাঁদবারও সুযোগ দেয় না। তাই স্বপ্ন সবসময় বড় দেখো, পরিশ্রম সেই স্বপ্নের থেকেও বড় করো, আর বিশ্বাস রাখো একদিন এই দুনিয়াও তোমার সামনে মাথা নত করবে। মনে রেখো, উপরেরও পরীক্ষা কেবল তারই হয় যে পরীক্ষার যোগ্য হয়। যেখানে ভুল নেই সেখানে মাথা নোয়াবে না, আর যেখানে সম্মান নেই সেখানে দাঁড়াবে না। বিশ্বাস এক মহামূল্যবান সম্পদ, যা সবাইকে দেওয়া যায় না। রুটির আসল দাম সেই বোঝে যে খালি পেটে ঘুমোতে বাধ্য হয়। তাই যদি উঠতে না পারো তবে দৌড়ো, দৌড়তে না পারো তবে হাঁটো, কিন্তু থেমে থেকো না কখনো। মনে রেখো, ভালো দিনের জন্য খারাপ দিনের সঙ্গে লড়তে হয়। যদি কারো উপকারে আসতে পারো তবে অবশ্যই এসো, কারণ ভগবান চেহারা নয়, কর্মের দিকে তাকান। যে মানুষ নিজের মনকে বদলাতে পারে সে নিজের জীবনকেও বদলে দিতে পারে। তোমার ভালোত্বের পরও যদি তোমার সঙ্গে খারাপ হয়, তার উত্তর তোমায় দিতে হবে না, সময় আর ভগবানই দেবে সে জবাব। যখন সুখ আসবে ঈশ্বরকে ভুলে যেও না, আর যখন দুঃখ আসবে তখন ঈশ্বরে বিশ্বাস রেখো। কারণ জীবন কোনোদিনই সহজ হবে না, তোমাকেই শক্ত হতে হবে। যদি উপদেশ দেওয়া মানুষগুলো সত্যি পাশে দাঁড়িয়ে যেত তবে এই দুনিয়া সুখে ভরে যেত। তুমি শুধু নদীর জলের মতো বয়ে চলতে থাকো, আবর্জনা নিজে থেকেই তীরে ভেসে উঠবে। সত্য বললে মন হালকা হয়ে যায়, কিন্তু মিথ্যে বলা মানুষকে সারা জীবন ভয় করে করে খায়। যে দুঃখ ভোগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিনও সুখী হতে পারে না। কখনো কাউকে নিজের ভরসা করো না, কারণ ভরসা মানুষকে দুর্বল করে দেয়। জীবনে এমনও হয়, একজন মানুষের কারণে মানুষ গোটা জীবন হাসতে ভুলে যায়। যখন তুমি কারো সম্পদের কারণে তাকে সম্মান দাও, তখন বুঝে নিও তুমি নিজের সততাকেই বিক্রি করে দিয়েছ। গভীরভাবে দেখলে বোঝা যায়, হৃদয়ের মতো শত্রু আর নেই এ জগতে। অন্যায় সহ্য করলে কেবল অপরাধী শক্তি পায়। তাই যদি এই দুনিয়ায় বাঁচতে হয় তবে নিজের গর্জন তুলতেই হবে। মানুষ মুখে নয়, সাফল্যে কথা বলে। যখন সে ব্যর্থ হয় তখন যতই বলুক কেউ শোনে না। তাই প্রথমে নিজেকে ভালোবাসতে শিখো। অন্যের ভালোবাসার খোঁজে নিজের ভালোবাসাকেই ভুলে যেও না। ভাঙা কলম বা অন্যের প্রতি হিংসা কোনোদিনও ভাগ্যের গল্প লিখতে দেয় না। যার আত্মা দাসত্বের অভ্যস্ত হয়ে যায় তার শক্তির কোনো মূল্য থাকে না। জীবনে অন্তত একজন থাকুক যার কাছে তোমার হৃদয়ের কথা বলার জন্য কোনো শব্দের প্রয়োজন না পড়ে। জীবনে দুটি জিনিস ভোলা খুবই কঠিন, 1 হৃদয়ের ক্ষত, 2 হৃদয়ের টান। জীবন খেলে তার সঙ্গেই যে খেলোয়াড় সেরা হয়। ব্যথা সবার সমান, কিন্তু সাহস সবার আলাদা। কেউ হতাশ হয়ে ভেঙে পড়ে, কেউ সংগ্রাম করে দীপ্ত হয়। সত্যিকারের সম্পর্ক আর অর্থ দুটোকেই সমানভাবে কদর করো, কারণ দুটোই অর্জন করা কঠিন, কিন্তু হারানো খুব সহজ। যা দেরিতে মেলে তাই দীর্ঘকাল টিকে থাকে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। শুরুটা তো সবাই সুন্দর করে, আসল বিষয় হলো শেষ পর্যন্ত সেই সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা। অভিজ্ঞতা বলে, একজনের ওপর পূর্ণ বিশ্বাস রেখে দেখো, সেখান থেকেই শিখবে কাকে কখনো বিশ্বাস করা যায় না। ভাগ্য বদলায় কেবল তখনই যখন সংকল্প অটল থাকে, নইলে গোটা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতেই। কিছু মানুষ আছে যাদের আমরা সম্মান দিতে চাই, অথচ তাদের আচরণ বারবার প্রমাণ করে তারা সে সম্মানের যোগ্য নয়। আর যে অল্পতে খুশি থাকতে পারে, সবচেয়ে বেশি সুখ তার কাছেই থাকে। তাই যা আছে তার মধ্যেই খুশি হতে শেখো। যে তোমার অনুভূতি বুঝেও তোমায় কষ্ট দেয়, সে কখনোই তোমার হতে পারে না। বিশ্বাস এমন হওয়া উচিত যে ফোন চাইলে তা দেওয়ার আগে এক মুহূর্তও ভাবতে না হয়। কখনো মনে হয় আমি হয়তো বড্ড নির্লজ্জ, প্রতিবার প্রত্যাখ্যানের পরও আবার কথা বলতে ছুটে যাই। আসলে জীবনে কি আসলো সেটা নয়, বরং কে শেষ পর্যন্ত থেকে গেল সেটাই গুরুত্বপূর্ণ। যদি তোমার অকারণে শত্রু থাকে
তবে বুঝবে হয়তো তোমার প্রজ্ঞা তাদের চেয়ে বেশি, কিংবা তোমার চরিত্র তাদের চেয়ে উজ্জ্বল। আর সত্যি তো, যখন মানুষের মন ভরে যায়, তার কথাবার্তার ধরনও বদলে যায়। যদি নিজের ভেতর বদলে যাবার শক্তি না থাকে, তবে তোমার কোনো অধিকার নেই ঈশ্বরকে বা ভাগ্যকে দোষ দেওয়ার। জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু বোঝাপড়া তার থেকেও গভীর। অনেক মানুষ তোমাকে চেনে, কিন্তু খুব অল্পই আছে যারা সত্যিকারের তোমায় বোঝে। সেই দিনের অপেক্ষায় আছি যখন তুমি বুঝবে আমি কোনো অপরাধ করিনি, অথচ শাস্তি আমিই ভোগ করেছি। পৃথিবী বলে যা ভাগ্যে আছে তাই মিলবে, কিন্তু বলো তো হৃদয় যা আছে তার কি হবে? পৃথিবীর সব খেলা খেলো, কিন্তু কখনো কারো অনুভূতির সঙ্গে খেলা করো না। কথা বলার প্রতিভা ছিল, কিন্তু ব্যথা সেই প্রতিভাকেই গিলে নিল। নীরবতা আমার স্বভাব ছিল না। সম্পর্ক নামেই তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় তা পালন করার মাধ্যমে। মাথার বুদ্ধিতে গড়া সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর হৃদয় গড়া সম্পর্ক চলে শেষ নিঃশ্বাস পর্যন্ত। সম্পর্ক ভালো চলে তখনই যখন দুজন কেবল একে অপরের কথা শোনে, কোনো তৃতীয়ের নয়। মানুষের অর্ধেক মৃত্যু তখনই ঘটে যায় যখন প্রিয় মানুষ বদলে যায়। চিঠির যুগে একসঙ্গে দাঁড়িয়ে পাঠ শিখতে ইচ্ছে করত, অথচ আজ সেই ভালোবাসার যুগে অকারণে অচেনা হয়ে গেছি। জীবনে এই 5টি জিনিস কোনোদিন ভাঙবে না: বিশ্বাস, প্রতিশ্রুতি, সম্পর্ক, হৃদয় আর বন্ধুত্ব। কারণ এগুলো ভাঙলে কোনো শব্দ হয় না, কিন্তু যন্ত্রণা অশেষ হয়। গুণ আর দোষ সবার মধ্যেই আছে বন্ধুরা। এতটা ভালো খুঁজতে যেও না যে সেরাটাই হারিয়ে ফেলো। যাকে ছোঁয়ার চেয়ে দেখলেই শান্তি আসে, সেটাই প্রকৃত প্রেম। তারুণ্য জীবনের সবচেয়ে সুন্দর সময়, অথচ আমরা সেটাই কাটাচ্ছি হতাশার অন্ধকারে। দেওয়ার মতো কিছু না থাকলেও ভালোবাসা আর সম্মান দাও, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতিরিক্ত ঘনিষ্ঠতাও কখনো কখনো দুঃখকে বুকে টেনে আনে। অনেক সময় ব্যথা প্রকাশ করার মতো শব্দ থাকে না, শুধু ইচ্ছে করে কেউ বুঝুক, কেউ জড়িয়ে ধরুক। ভালো মন্দ বিচার করতে পারি না, যে হাসিমুখে কাছে ডাকে সেই আপন মনে হয়। ভালোবাসায় বিশ্বাস করেছিলাম, মনে হতো কোনোদিন আলাদা হব না, অথচ এমন নজর লাগলো যে দেখা করাটাই আজ ভাগ্যে নেই। যারা তোমাকে ছাড়া খুশি, তাদের জীবন থেকে সরে যাও, কারণ যতই বোঝাও তারা বুঝবে না। একদিন অভিযোগ সময় বা পৃথিবীর প্রতি নয়, নিজের প্রতি হবে, যে জীবন সামনে ছিল, অথচ তুমি দুনিয়ার ঝঞ্ঝাটে জড়িয়ে রইলে। প্রতিটি ঘরে একটি কন্যা থাকা উচিত, যাতে অন্যের কন্যাকে ছোট করার আগে মানুষ নিজের কন্যার কথা ভাবে। পার্থক্য তারই হয় যার কাছে কেবল একজন থাকে। যার কাছে 1000 জন, সে একজন চলে গেলেও কিছু আসে যায় না। রাত জেগে দেখেছি, সকালে আসতে যেন যুগ লেগে যায়। যার কোনো চাহিদা নেই, তার কাছেই সব চলে আসে, আর যার সত্যি প্রয়োজন, তার কাছ থেকে সামান্যটুকুও কেড়ে নেওয়া হয়। আমার প্রতিটি আনন্দের কারণ আমার মা। আমার একটাই লক্ষ্য, একদিন এতটাই সফল হব যাতে আমার মায়ের সুখের একমাত্র কারণ আমি হই। কখনো কখনো মনে হয় জীবনে আসলে আমাদের সবারই একজন বিশেষ মানুষ প্রয়োজন হয়। নইলে কেউ যদি হঠাৎ জিজ্ঞেস করে কেমন আছো, আমাদের মুখে জোর করে বলতে হয় ভালো আছি, অথচ ভেতরের সত্যটা আলাদা। শৈশবের সেই খেলনাগুলোও যেন তাকের কোণে থেকে আজ বলছে, বড় হতে তোমার খুবই শখ ছিল, তাই না? এখন কেমন লাগছে? কতদূর গিয়েছিলাম আমরা কারো জন্য, অথচ শেষে সেই মানুষটিই আমাদের শিখিয়ে দিয়েছে সীমারেখার ভেতর থাকতে। বিশ্বাসঘাতকতার হাজারো পথ আছে, কিন্তু সবচেয়ে নিচু পথ হলো মিথ্যা ভালোবাসা আর মিথ্যা সহানুভূতির ভান। এই পৃথিবীতে নিরীহ মানুষই আসল আনন্দ খুঁজে পায়, কারণ অতিরিক্ত চালাক মানুষ সবসময় জড়িয়ে থাকে জটিলতায়। ভালো বই আর ভালো মানুষ কখনোই প্রথম দেখায় বোঝা যায় না, তাদের পড়তে হয়, সময় দিতে হয়। আর যদি নিজের শখের চেয়ে পরিবারের সুখকে বড় করে ভাবতে শিখো, তবে বুঝে নিও তুমি জীবনকে আসল অর্থেই বুঝতে শুরু করেছ। জীবনে দুটো শব্দ বলা সবচেয়ে কঠিন, প্রথমবার হাই কোনো অচেনা মানুষকে, আর শেষবার বিদায় কোনো আপনজনকে। ভালোবাসো, তবে রাধা কৃষ্ণের মতো, যারা বিয়ের বন্ধনে বাধা পড়েননি, কিন্তু হৃদয় ছিলেন চিরকাল একে অপরের আশ্রয়। কষ্টটা তখনই সবচেয়ে গভীর হয় যখন সেই মানুষটিকে হারাই, যার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম। ঘৃণার যজ্ঞ সেই, যে কৌশল খাটিয়ে সম্পর্কের হত্যা করে। জন্মদিনের দিনটিই সবচেয়ে ভণ্ডামিপূর্ণ দিন, যখন সবাই আপন হওয়ার ভান করে। কারো অভ্যাস হয়ে যেতে সময় লাগে না, কিন্তু সেই অভ্যাস ভুলতে গেলে হয়তো এক একটা জীবন কেটে যায়। সবচেয়ে বেদনাদায়ক হলো
যাদের একদিন পোশাক পরতে শিখিয়েছিলে তারাই কোনো একদিন অর্থের জন্য তোমায় নগ্ন করে দিতে পারে। রবিবারের ছুটিতেও আজ শান্তি নেই, ছুটি আছে, সুকুমার মুহূর্ত নেই। প্রত্যেক লেখা সবাই বোঝে না, কারণ লেখক সেখানে শব্দ নয়, অনুভূতি লিখে রাখে। জীবনে যা ঘটে তা স্বপ্নে কখনো দেখা যায়নি, আর যা জীবন শেখায় তা কোনো বই শেখাতে পারে না। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, তুমি কখন সঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কখন ভুল ছিলে তা সবাই মনে রাখে। ভাগ্য আমার হাসি কেড়ে নিয়েছিল সেই বয়সেই, যখন মানুষ সাধারণত নিজের শখ পূরণে মগ্ন থাকে। অথচ জীবন কত সহজ হয়ে যায় যখন পাশে একজন আপন মানুষ থাকে। যদি কেউ তোমায় ভালোবাসে তবে তাকে সম্মান দাও, কারণ সবাইকে ভালোবাসা নসিব হয় না। সত্যিকারের ভালোবাসার মানুষ ক্রোধে হয়তো কঠিন কথা বলে ফেলতে পারে, কিন্তু কখনোই খারাপ কাজ করবে না। তার ক্রোধের ভেতরও থাকে ভালোবাসার ছায়া। জীবনের সঙ্গী এমন কাউকে বেছে নাও যে তোমায় সাহস আর ভরসা দেবে, না যে কেবল দেবে দুশ্চিন্তা আর চাপ। হাজারো সম্পর্ক গড়ো, কিন্তু এমন অন্তত একটি সম্পর্ক রাখো যে সম্পর্ক হাজারো বিপদেও ভাঙবে না। দিনের শুরুতে মনে হয় অর্থই সবচেয়ে জরুরি, কিন্তু দিন ফুরলে বোঝা যায় শান্তিই সবচেয়ে প্রয়োজনীয়। সমাজের ভয় কোনো সিদ্ধান্ত পাল্টাবে না, কারণ সমাজ কেবল কথা বলে, কোনো দিন তোমার কষ্ট ভাগ করে না। সম্পর্ক, টান, ভালোবাসা কোনো তামাশা নয়। প্রিয় মানুষকে হারানো মানসিকভাবে ভেঙে দেয়। সৌন্দর্য দেখে কখনো প্রেম করো না, প্রেম যদি করো তবে করো চরিত্রে, প্রাণে আর হৃদয়। আর কখনোই কাউকে ভুল প্রমাণ করার জন্য আঙুল তুলো না, কারণ আঙুলে ভুল ধরা যায় না, ভুল শুধরে দেওয়া যায় না। কখনো আমরা ভেবে নিই আমরা অন্য কারো কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো আমরা সবসময় ততটা প্রয়োজনীয় নই যতটা আমরা ভাবি। জীবন দুই দিনের, তাই সুখ আর দুঃখ দুটো নিয়েই বাঁচো। যারা দেরিতে আসে তারাই দীর্ঘ পথ পাড়ি দেয়। সময় বা ঘর বদলানোতে কষ্ট নেই, কিন্তু কোনো আপনজন বদলে গেলে ব্যথা সবচেয়ে তীব্র হয়। অনেক দূর হেঁটেই বোঝা যায় আসলে কে আমাদের সবচেয়ে কাছের। এ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো সব বিনামূল্যে মেলে, হাওয়া, জল, ছায়া, ঘুম আর ভালোবাসা। যত অর্থই জমাও না কেন, যদি সম্মান না পেলে তবে চিরকালই দরিদ্র বলে গণ্য হবে। অহংকার করো না, ভাগ্যের চাকা ঘুরতে এক মুহূর্তও লাগে না। আয়না তো একই থাকে, কেবল ছবি বদলায়। আগের মতোই আজও কাঁধে ঝোলানো ব্যাগ, কেবল পার্থক্য একটাই, আগে বই নিয়ে চলতাম, আজ বই বেড়াই দায়িত্ব। যাই দিয়েছি আমি মন থেকে দিয়েছি, তাই নিজের ভালোত্বের ওপর ভরসা রাখো, কারণ যেই তোমায় হারাবে সে একদিন কাঁদবেই। এই দুনিয়ার কঠিন সত্য হলো, মানুষ নিজের প্রয়োজনের ওপর নির্ভর করে বদলায়। যখন দরকার থাকে তখন তারা খুব ভালো ব্যবহার করে, আর যখন প্রয়োজন শেষ তখন তাদের রূপও বদলে যায়। কিন্তু আমাদের উচিত নিজের স্বভাব অটল রাখা, কারণ যে সত্যি হৃদয় দিয়ে পাশে থাকে সেও আসল। জীবনের ক্ষত লুকোনো এক ধরনের শিল্প, কারণ এখানে প্রতিটি মুঠোয় লবণ ভরা। সূর্যের আলোকে দোষ দেওয়া সহজ, কিন্তু আসলে মানুষও কম জ্বালায় না। তোমার শক্তি রাখো কথায়, গলায় নয়, কারণ ফসল জন্মায় বৃষ্টিতে, ঝড়ে নয়। ময়লা কাপড়ে যদি লজ্জা লাগে তবে ময়লা চিন্তায় কেন নয়। জীবন কখনোই সহজ নয়, কিন্তু আমরা যদি পরিশ্রম করি, স্বপ্ন আঁকড়ে ধরি, তবে ভাগ্য একদিন আমাদের কাছে নতি স্বীকার করবে। খারাপ অভ্যাস যতই মিষ্টি হোক একদিন রোগ হয়ে দাঁড়ায়, ভালো অভ্যাস যতই তেতো লাগুক শেষমেশ সেই ওষুধ হয়। চোখ থেকে ঝরা অশ্রু আবার ওঠে না, আর দৃষ্টিতে একবার যে মানুষ পড়ে যায় সে আর কখনো উঠে দাঁড়াতে পারে না। কিছু কাজ জীবনে এমন করো যার সাক্ষী শুধু ঈশ্বর থাকবেন। এতটাই দাও মহিমা যে মাটিতে বসলে মানুষ বলবে এ তোমার মহানুভবতা। নিজেকে এতটাই নিখুঁত করে তুলো যে যেই তোমায় ত্যাগ করেছে সে তোমার এক ঝলক দেখার জন্য আকুল হয়ে উঠবে। যদি সফল হতে চাও তবে নিজের ওপর সন্দেহ করা বন্ধ করো, কারণ সফলতার প্রথম শর্ত হলো স্বপ্নের সঙ্গে আপোষ না করা। আজ যে পরিশ্রম কষ্ট মনে হচ্ছে, কাল সেই পরিশ্রমই হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তি। জীবনের আসল জ্ঞান হলো এটাই, তুমি যখন অন্যকে মাপছ তখন একবার নিজেকেও সেই পাল্লায় বসাও। কারণ এই পৃথিবীতে হকদার বদলে দেওয়া হয়, চরিত্র বদলে দেওয়া হয়, আর যদি মানুষকে না পায় তবে অনেকেই সম্পর্ক ভেঙে ঈশ্বরকেও বদলে দেয়। নারী, প্রেমে রাধা, সংসারে জানকী, আর সম্মানের প্রশ্নে কালী হয়ে ওঠে। কেউ অকারণে বদলায় না, সময়ের ঝড় তাকে বদলে দেয়। খারাপ বলা সহজ, কিন্তু ভালো বলার জন্য সাহস লাগে। যদি সব কিছুই মিলে যায় তবে কামনা করবে কিসের?
তাই কামনা থাকা দরকার, কিন্তু তার দাস হওয়া ঠিক নয়। অর্থ দিয়ে সামগ্রী কেনা যায়, কিন্তু সুখ, স্বাস্থ্য, ভালোবাসা আসে প্রার্থনায়। কোনো সম্পর্ক কেবল ভাগে নয়, অংশীদারিতেই টিকে থাকে। যে নিজের আনন্দ ভুলে তোমার দুঃখে সঙ্গ দেয়, সেই আসল আপন। জীবনে ধীরে চলো, কিন্তু থেমো না, কারণ তুমি তখনও এগিয়ে যাচ্ছ যখন অন্যেরা থেমে গেছে। যে তোমার মিথ্যেকেও বিশ্বাস করে, তাকে কখনো প্রতারণা করো না। সম্পর্ক আসলে বদলায় না, মানুষ বদলায়। এই সময় বড় অদ্ভুত, আগে এই সময় আসতে চাইতো না, এখন সে কাটতেই চায় না। তাই মনে রেখো, নিজের ছোট্ট কুড়ে ঘরে রাজা হওয়া অন্যের প্রাসাদে দাস হয়ে থাকার চেয়ে মহত্তর। আর শেষে মনে রেখো, শব্দেরও নিজস্ব স্বাদ আছে, আর সেই স্বাদ দিয়েই হৃদয়কে জয় করা যায়। কথা বলার আগে একবার নিজেকে যাচাই করো। যে কথা নিজের ভালো না লাগে, তা অন্যের ভালো লাগবে কিভাবে? যদি কেউ তোমায় না বোঝে তবে দুঃখ করো না, কারণ ভালো মানুষ আর ভালো বই সবাই বুঝতে পারে না। বন্ধুত্ব কোনো স্বার্থ নয়, এটি বিশ্বাসের সম্পর্ক। এতে আনন্দের হাসি যেমন থাকে, তেমনি সংকটে পাশে দাঁড়ানোর দায়ও থাকে। এখানে মিথ্যা প্রতিশ্রুতি নয়, সত্যিকারের চেষ্টার প্রয়োজন হয়। সত্য কথা বলার মানুষ আর সঠিক পথে চলার মানুষকে পৃথিবী সবসময় কঠিন মনে করে। প্রশংসা সহজ, কিন্তু অপমান করার আগে শতবার ভাবা উচিত। অধ্যবসায় ছোট শব্দ হলেও যার মধ্যে জেগে ওঠে সে তার জীবনটাই বদলে ফেলে। ধৈর্য ধরো, কারণ প্রতিটি পরিবর্তন সহজ হওয়ার আগে কঠিন হয়ে আসে। কোনো কাজ বাধা ছাড়া পূর্ণ হয় না, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলে সাফল্য নিজেই মাথা নোয়ায়। আজকের দিনকে কখনো নষ্ট হতে দিও না, কারণ সূর্যের কিরণ হোক কিংবা আশার কিরণ, যখনই উদিত হয় তখনই অন্ধকার দূর হয়ে যায়। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ তুমি যদি নিজের ওপর আস্থা না রাখো তবে ঈশ্বরও তোমার ওপর ভরসা করবেন কিভাবে? 3 মানুষ চিরকাল 3 জিনিস থেকে বঞ্চিত থাকে: ক্রোধী মানুষ সঠিক সিদ্ধান্ত থেকে, মিথ্যাবাদী সম্মান থেকে, আর অস্থির মানুষ সাফল্য থেকে। জীবনই যখন স্থায়ী নয়, তখন জীবনে আসা মানুষের স্থায়িত্বের নিশ্চয়তা কেমন হবে? তাই কখনো নির্বোধের সঙ্গে তর্ক করো না, নইলে বোঝা যাবে নির্বোধ একজন নয়, দুজন। যদি তুমি ভেঙে পড়ার সময়ও হাসতে পারো তবে বিশ্বাস করো, তোমাকে কেউ ভাঙতে পারবে না। মানুষকে হারানোর ভয় করো না, ভয় করো যেন মানুষকে খুশি করতে গিয়ে নিজেকে না হারাও। মনে রেখো, পৃথিবীতে কেবল 2টো সম্পর্ক ঈশ্বর থেকেও মহান: মায়ের যে চিন্তা আজ সন্তান যেন ক্ষুধার্ত না থাকে, আর বাবার যে চিন্তা আগামীকাল সন্তান যেন ক্ষুধার্ত না হয়। ঘৃণা করে কেন কারো গুরুত্ব বাড়াচ্ছ? বরং ক্ষমা করে তাকে লজ্জিত করাও। খোলা মনে জীবনকে বাঁচতে দাও, অতিরিক্ত আঁকড়ে রাখলে জিনিসপত্র সময়মতো হাতে আসে না। আমরা এসেছিলাম খালি হাতে, যাব খালি হাতে, কিন্তু যে জিনিস যাবে না, সংস্কার আর কর্ম, সেটার দিকে কি আমরা নজর দিচ্ছি? আত্মা ভেতরে আছে, ঈশ্বরও ভেতরে আছেন। আত্মার ঈশ্বরের সঙ্গে মিলনও ভেতরের পথ দিয়েই হয়। তাই নিজেকে নিজের ভিতরেই খুঁজে নাও। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি অস্তিত্বের নিজস্ব বৈশিষ্ট্য আছে। কাউকে চিনতে চাইলে দেখো সে কোন ব্যাপারে হাসে। নিজের চরিত্রকে সমুদ্রের মতো করো, ভেতরে অনেক কিছু সঞ্চয় থাকে, তবুও বাইরে থেকে শান্ত থাকে। যেভাবে তার দুঃখের কারণ অন্যকে মনে করে, সে কখনো সুখী হয় না। তাই যে তোমার সামনে তোমার দোষ বলে দেয়, সেই আসল বন্ধু। আর যে তোমার পাশে থেকেও প্রতারণা করে, তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই। স্পষ্ট কথা বলা মানুষ হয়তো কানে লাগে তেতো, কিন্তু সে প্রতারক নয়। যদি তোমার পরিস্থিতি ভালো না হয়, তবুও মনে রেখো তুমি ঈশ্বরের সন্তান। একজন পিতা তার সন্তানকে চিরকাল কষ্টে রাখেন না। তাই নেতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি বদলাও, দুনিয়া নিজেই তোমার পক্ষে বদলে যাবে। যে মানুষ তোমার জন্য চিন্তা করে, তার কদর করো, কারণ এই পৃথিবীতে ভিড় আছে দর্শকের, কিন্তু ফিকির করার মতো মন খুবই অল্প। প্রেম আত্মার থেকে জন্ম নেয়, শরীর থেকে নয়। শরীর থেকে পাওয়া প্রেম কেবল আকর্ষণ, কিন্তু আত্মা থেকে জন্ম নেওয়া প্রেম শাশ্বত। অপেক্ষা করার ক্ষমতাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ। যে মানুষ অপেক্ষা করতে জানে না, তার ভালোবাসা কখনো গভীর হয় না। সুখ ছোট ছোট পাপ এড়িয়ে চললেই জন্ম নেয়। দুঃখের অহংকার নেই, অথচ যখন আমরা নিজেদের সস্তা করে দিই তখন প্রতিটি সম্পর্কই আমাদের কাছে ভারী হয়ে যায়। কদর আর সময় পদ্মফুলের মতো, শুধু সঠিক হাতে ফুটে। খেয়াল করো, স্বপ্নগুলো কত অদ্ভুত, তারা ঠিক সেই পথে হাঁটতে চায় যেখানে কোনো রাস্তা নেই। পরিবারের সঙ্গে থেকো, কারণ পরিবারই আমাদের সব ত্রুটি বিচ্যুতি সহ মেনে নেয়। যখন লোভ সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ সব কিছু পেয়েও অশান্ত থাকে। তাই সম্মানের জন্য লড়ো,
ধর্মের পথে থেকো, আর অধিকার যার তার জন্য সংগ্রাম করো। কিন্তু যার ওপর অধিকার নেই তার দিকে হাত বাড়িও না। জীবন এক কঠিন উপলব্ধি শেখায়, অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু একটি সত্যিকারের বন্ধু না থাকলে সেটাই আসল অভাব। আর যদি তোমার কারণে কারো প্রেম ঘৃণায় বদলে যায়, তার থেকে বড় পাপ আর কিছু নেই। রাস্তাঘাট শেষ হয় পায়ের ক্লান্তিতে, কিন্তু সম্পর্ক ভেঙে যায় হৃদয়ের ক্লান্তিতে। যারা হৃদয় থেকে মুছে যায় তারা সামনে দাঁড়িয়েও অচেনা লাগে। বেঁধে রাখার ক্ষমতা সম্পর্কের নয়, অনুভূতির। আর চলতে তো সবাইকেই একা চলতে হয়। জীবনে ঘৃণা এত বাড়িও না যাতে সামনে দাঁড়ালে দেখা মুশকিল হয়ে যায়। আর ভালোবাসাও এত বাড়িও না যাতে বিচ্ছেদ হলে বেঁচে থাকা কঠিন হয়। ঈশ্বরের ওপর ভরসা এত রাখো যে যখন কিছুই তোমার ইচ্ছে মতো হচ্ছে না, তখন বুঝতে পারো ওটা তার ইচ্ছা। আর যখন তোমার ইচ্ছার থেকেও কম হচ্ছে, তখন বুঝতে পারো ওটা তার করুণা। বৃদ্ধরা অতীতে বাঁচে তাই বিষণ্ণ থাকে, যুবকেরা ভবিষ্যতে বাঁচে তাই অস্থির থাকে। কিন্তু শিশু কেবল বর্তমানেই বাঁচে, তাই সে সবসময় আনন্দে থাকে। এই আনন্দই আসল শিক্ষা। মনে রেখো, রাগে বলা কথা কখনো ফিরিয়ে আনা যায় না। যদি কারো প্রতি অন্যায় কথা বলো, মেজাজ ঠিক হলেও ক্ষত ঠিক হয় না। আর যদি কাউকে আঘাত করো এবং সে নীরব হয়ে যায়, বুঝবে সে তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসে। বন্ধুত্ব হাজার আত্মীয়তার থেকেও শ্রেষ্ঠ, কারণ ভাগ্য দিয়ে সব পাওয়া যায় না, কেবল যোগ্যতা দিয়েই কিছু কিছু পাওয়া সম্ভব। স্বপ্ন শুধু ঘুমের নয়, স্বপ্ন হলো সেই আগুন যা ঘুমকে ছিনিয়ে নেয়। মানুষ তো প্রতিটি ঘরেই জন্ম নেয়, কিন্তু এই দুনিয়ায় মানবতা কেবলমাত্র কোথাও কোথাও জন্ম নেয়। যে জল দিয়ে স্নান করে সে শুধু পোশাক পাল্টায়, কিন্তু যে ঘামে ভিজে স্নান করে সে ইতিহাস পাল্টে দেয়। সম্পর্ক আর ঘুড়ি যত উঁচুতে উড়ে, ততই কেটে ফেলার লোক বাড়তে থাকে। জীবনের কিছু কষ্ট আসে আমাদের পরীক্ষা নিতে নয়, বরং আমাদের চারপাশে থাকা মানুষের আসল মুখ চিনিয়ে দিতে। এই পৃথিবীর সবচেয়ে লাভজনক সওদা হলো বৃদ্ধদের সঙ্গে বসা। কয়েক মুহূর্তে তারা দিয়ে দেয় বছরের অভিজ্ঞতা। তাই কখনো হাল ছেড়ো না। পাহাড় থেকে নামা নদী কোনোদিনও সমুদ্র কত দূরে জিজ্ঞেস করে না, সে শুধু বয়ে চলে। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু অহংকারীকে বোঝানো যায় না, তাকে কেবল সময়ই শিক্ষা দেয়। দেরিতে হলেও কিছু হও, কারণ মানুষ সময়ের সঙ্গে খোঁজে কুশল নয়, খোঁজে কদর। তোমার জীবনের প্রতিটি ঘটনার দায়ী তুমি নিজেই। যত দ্রুত এটা মানবে, জীবন তত সহজ হবে। 2 দিনের জীবন, এর শুধু 2 নিয়ম বানাও, থাকো ফুলের মতো আর ছড়াও সুগন্ধির মতো। ঘড়ির স্বভাবও অদ্ভুত, সব সময় টিকটিক করে, কিন্তু নিজে কখনো থামে না, কাউকেও থামতে দেয় না। সময়ই সবচেয়ে বড় শক্তি। সময় ভালো থাকলে সব আপন হয়, আর সময় খারাপ হলে আপনজনও পর হয়ে যায়। সময়ের সঙ্গে চললে নিয়তি বদলায়, আর না চললে নিয়তিই বদলে ফেলে। সময় সাক্ষী চায় না, প্রমাণ চায় না, সে সরাসরি আঘাত করে। আজকের মানুষ সত্যের কথায় কান দেয় না, কিন্তু মিথ্যার কথায় মাথা খোঁজে। শোনার মধ্যে হাজার প্রশ্ন মিটে যায়, কিন্তু শোনানোর মধ্যে আবার নতুন জট খুলে যায়। জীবন আসলে অনেক সহজ শিক্ষা দেয়। দুঃখের সময়ে কেবল একটি আঙুল অশ্রু মুছে দেয়, আর সুখের সময়ে 10 আঙুল তালি বাজায়। দুঃখে কেউ পাশে থাকে না, সুখে সবাই সাথী হয়ে যায়। এটাই জীবনের নির্মম সত্য। তাই আগে কর্মজীবন বড়, পরে প্রেম করো। আজকের সমাজ এটাই মানে, মানুষ সেই সঙ্গেই থাকতে চায় যার কাছে ভবিষ্যৎ উজ্জ্বল, যার কাছে অর্থের আলো। কিন্তু শিশুর মতো সরলতা আমাদের মনে এখনো বলে, চালাকি আমরা বুঝি, তবুও সম্পর্ক না ভাঙতে চুপ করে থাকি। মানুষের জীবন এভাবেই চলে, বড় হলে শৈশব ভুলে যায়, বিবাহ হলে মা বাবাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, ধনী হলে দারিদ্র্যকে ভুলে যায়, আর বার্ধক্যে এসে পুরনো স্মৃতির কাছে কাঁদে। টাকা পয়সা আর সৌন্দর্যের অহংকার করো না, অহংকারকে সময় ভেঙে চুরমার করে দেয়। আসল সুখ জমে থাকে সরলতায়, সত্যিকারের তৃপ্তি লুকিয়ে আছে সাদাসিধে জীবনে। কারণ ধোঁকা সবসময় আসে সেখান থেকেই, যেখান থেকে ধোঁকার আশা কখনো করিনি। অবশেষে মনে রেখো, একাগ্র ইচ্ছাই তোমাকে লক্ষ্যস্থলে পৌঁছে দেবে, কিন্তু বহু ইচ্ছা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। তাই সম্পর্ককে কখনো স্বার্থে ব্যবহার করো না। ভালো মানুষ জীবনভর বারবার আসে না। একাকিত্ব হলো সবচেয়ে বড় শাস্তি, আর একান্তই হলো সবচেয়ে বড় আশীর্বাদ। জায়গা বদলালে বা মানুষ পাল্টালে কিছুই বদলায় না, বদলায় তখনই যখন আমাদের ভেতরটা পাল্টায়। যারা কখনো কারো জন্য খারাপ ভাবেনি, সময় তাদের জন্যও ভালো হয়ে আসে। যখন ফোন একটিমাত্র তারের সঙ্গে বাঁধা ছিল, তখন মানুষ স্বাধীন ছিল, কিন্তু যখন ফোন স্বাধীন হলো,
তখন থেকেই মানুষ মনের দাস হয়ে গেল। জীবনের গতি তখনই দ্বিগুণ হয়ে যায় যখন তার গায়ে লড়াইয়ের আঘাত লাগে। একলা তুমি উপার্জন করো, অথচ পুরো পরিবার খায়। তাই অহংকার করো না, বরং মাথা নত করে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাও যে এই মহৎ দায়িত্ব তারাই তোমাকে দিয়েছেন। মানুষের আসল পরিচয় তখনই বেরিয়ে আসে যখন সে আপনজনের হাতে আঘাত পায়। তাই হাল ছাড়ো না, সামনে অনেক পথ পড়ে আছে। যারা একদিন বলেছিল এটা তোমার দ্বারা হবে না, তাদের সামনে একদিন করে দেখাও। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করো, কারণ শুকনো গাছে জল ঢেলে সবুজ পাতার আশায় বসে থাকা বৃথা। রাগ দীর্ঘদিন রেখো না, কিন্তু যেখানে তোমার অস্তিত্বেরই প্রয়োজন নেই সেখানে জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ারও মানে নেই। প্রতিটি মানুষের জীবন সমস্যায় ভরা, কিন্তু মানুষ নিজের কষ্টকেই সবচেয়ে বড় মনে করে। আসল বিশ্বাসঘাতকতা কেবল প্রতারণা নয়, বরং নিজের না হয়ে থেকেও কাছের হওয়ার ভান করাই সবচেয়ে বড় প্রতারণা। সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়, আজকালকার দিনে কাউকে খুশি রাখতে গিয়ে প্রায়ই নিজেকে কষ্ট দিতে হয়। আর মানুষ মানুষকে খুশি রাখতে রাখতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। দুনিয়াতে এমনও অনেক মানুষ আছে যাদের মুখে হাসি ঝরে, অথচ তার আড়ালে তারা হাজার যন্ত্রণা লুকিয়ে রাখে। ভরসার অভাব এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রেমের বিনিময়ে ভালোবাসা নয়, বরং শাস্তি মেলে। তবে মনে রেখো, আজকের দিনটা যতই বিশৃঙ্খল হোক, আগামীকাল আবার ঠিক হয়ে যাবে। জীবন এটাই, যাই হোক সামলে নাও। সবাইকে খুশি রাখা জীবন্ত খুনের সমান। একজনকে খুশি করলে আরেকজন রেগে যায়। এই কালীযুগে মিথ্যেবাদীরা সম্মান পায় আর সত্যবাদীরা আঘাত পায়। এমনকি তুমি যদি নিজের গলা কেটে দাও কারো জন্য, তখনও মানুষ বলবে আরেকটু নিচ থেকে কেটেছ হলেই ভালো হতো। অন্তরের ভেতর মানুষ খণ্ড বিখণ্ড, কিন্তু বাইরের হাসি শুধু দেখানোর জন্য। যেদিন তোমার পয়সা শেষ হবে সেদিনই আত্মীয়দের সংখ্যাও কমে যাবে। সত্যি কটু হলেও এটাই বাস্তব। অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে আশা করার কারণে, আর বাকি অর্ধেক দুঃখ আসে সৎ মানুষের ওপর সন্দেহ করার কারণে। এই পৃথিবীতে কাউকে প্রশংসা করতে সাহস লাগে, নিন্দা করা সহজ, চোখ বুঝেই করা যায়। কিন্তু সত্য কথা বলা কঠিন, কারণ মানুষ সত্য শুনতে চায় না, তারা মিথ্যা শুনে স্বস্তি পায়। এই সমাজে তুমি যদি মিথ্যা বলো সবাই শুনবে, আর যদি সত্য বলো কেউ শুনতে চাইবে না। সময় বদলালে ততটা ব্যথা লাগে না যতটা লাগে নিজের মানুষ বদলালে। বাইরে থেকে ভাঙা মানুষ যতই হাসুক, তার দুঃখ মুখ থেকে প্রকাশ পায়। আজকের যুগে সম্পর্ক আত্মা দিয়ে নয়, প্রয়োজন দিয়ে গড়ে ওঠে। পাহাড়ের গায়ে বসে ধ্যান করা সহজ, কিন্তু সংসারের ভেতর থেকে ধৈর্য ধরে থাকা সেই আসল সাধনা। কষ্ট তখনই বেশি হয় যখন বুঝতে পারি যাকে আমরা গুরুত্ব দিই তার চোখে আমাদের কোনো গুরুত্বই নেই। কিন্তু তবুও মনে রেখো, যদি কেউ তোমার কাছে আশা রাখে, সেটা তার বাধ্যবাধকতা নয়, বরং তোমার প্রতি তার টান আর বিশ্বাস। জীবনভর কেউ কারো সঙ্গে থাকে না, কেউ আজ ছেড়ে যায়, কেউ কাল। শেষে মনে রেখো, জীবনের দেওয়া প্রতিটি আঘাতের জন্য ধন্যবাদ। কারণ হাঁটতে শেখায়নি হয়তো, কিন্তু অন্তত হোঁচট খেয়ে সামলে উঠতে শিখিয়েছে। সম্পর্ক ভেঙে যায় আর মানুষও বদলে যায়। যাকে আমরা অতিরিক্ত সময় আর গুরুত্ব দিই, প্রায়ই সেই মানুষটিই আমাদের গভীর আঘাত দেয়। যা সহজে পাওয়া যায় তা বেশি দিন টিকে না, আর যা দীর্ঘস্থায়ী হয় তা সহজে পাওয়া যায় না। দূরত্ব আমাদের শেখায় নৈকটের মূল্য কী। টাকার ঝনঝনানি অনেক সময় সত্যকে স্তব্ধ করে দেয়। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে। দামি পোশাক তো দোকানের পুতুলও পরে থাকে, কিন্তু সত্যিকারের মানুষকে চেনা যায় তার চরিত্র দিয়ে, তার কর্ম দিয়ে। জীবনে সফল হতে হলে চোখ রাখতে হবে শুধু লক্ষ্যে। চিন্তা হলো প্রবাহিত জলের মতো, যদি তাতে ময়লা ফেলো তা নর্দমায় পরিণত হয়, যদি তাতে সুগন্ধ ঢালো তা গঙ্গাজলে রূপ নেয়। চেষ্টা করো প্রতিটি মুহূর্ত সুন্দর করে কাটাতে, কারণ জীবন থাকবে কি না জানি না, কিন্তু সুন্দর স্মৃতি চিরকাল বেঁচে থাকে। যতই পরিশ্রম করো না কেন, অন্ধকারে ছায়া, বার্ধক্যে দেহ, মৃত্যুকালে সম্পদ, এগুলোর কোনোটিই আমাদের সঙ্গে যায় না। কখনো জীবকে খালি হতে দিও না, নইলে আপনজনও তোমাকে চিনতে অস্বীকার করবে। প্রেমের পথ কোনো সাধারণ পথ নয়, সেখানে রাস্তা তৈরি হয় এমন জায়গাতেও যেখানে কোনো রাস্তা নেই। যদি মানুষকে সময় দেওয়ার তারা কদর না করে, তবে বারবার কাছে যেও না। অন্যের ভরসায় উঠতে শেখো না, নইলে নিজের ডানার শক্তি ভুলে যাবে। বয়স বাড়লে বুঝতে পারবে, কিছু মানুষকে হারানো মানেই অনেক কিছু পাওয়া। কষ্টের সময়ে পাশে থাকা আর কষ্টের সময়ে ছেড়ে যাওয়া, দুটোই মানুষ কখনো ভুলতে পারে না। প্রতিশ্রুতি ভেঙে যায়,
নেশা কেটে যায়, মন ভরে যায়, মানুষ বদলে যায়। জীবনে কখনো বাবার ঘামের রুটি খারাপ বলো না, কারণ সেই রুটির পেছনে বছরের পর বছর ত্যাগ লুকিয়ে আছে। মানুষের সৌন্দর্য মুখে নয়, চিন্তায়। মানুষের চরিত্র তখনই ধরা পড়ে যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। মানুষ সহ্য করে যতক্ষণ না তার সহনশীলতার সীমা ফুরোয়, তারপর সে আর সম্পর্ককে গুরুত্ব দেয় না, আপনজনকেও নয়। তবু আমার বিশ্বাস, আমার চরিত্রে কেউ হয়তো আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ভুলতে পারবে না। আমার হৃদয়ের ভাণ্ডারে তোমার স্মৃতি এত ভারী যে কোনো কোহিনূর দিয়েও তা বিক্রি করা যায় না। আজকের যুগে শুভাকাঙ্ক্ষীরাও এমন, যারা তোমার শুভ দেখে অস্থির হয়ে যায়। ক্ষত গভীর হয়, বন্ধুরা স্বার্থপর হয়ে যায়, আর খঞ্জর দেখা দেয় না, পিঠে বিঁধে যায়। সময় সব শেখায়, মানুষের সঙ্গে বাঁচতেও শেখায়, মানুষের ছাড়া বাঁচতেও শেখায়। আসলে মানুষকে প্রতারণা করে না, প্রতারণা করে তার নিজের আশা। যেমন সুর বদলালে নাচ বদলায়, তেমনি টাকা এলেই বদলে যায় মানুষের চেহারা। তাই শুরু করো নিজেকে বদলানো দিয়ে, অন্যকে নয়। কখনো কখনো সম্পর্ক কবর দিতে হয় নিজের ভেতরে, চোখের জলে ভিজিয়ে। কষ্ট হয়, কিন্তু পরে মন শক্ত হয়। ধন সম্পদ হয়তো জমে, কিন্তু ব্যথা আর শান্তি কেনা যায় না। ঝড় বেশি হলে নৌকা ডুবে যায়, অহংকার বেশি হলে মানুষ ডুবে যায়। কারো উপকার যতই ছোট হোক, তা ভুলে যেও না। আর নিজের উপকার যতই বড় হোক, তা কখনো জাহির করো না। মনে হতো তারা রেগে আছে আমার ওপর, ভুল ছিল, আসলে তারা আমার জন্যই বিরক্ত ছিল। দুনিয়াদারির খেলায় আমরা একটু কাঁচা থেকে যাই, ভুল করি সবার সঙ্গেই ভালো ব্যবহার করার। যে কাজ তোমার সংসার চালায়, তাতে লজ্জা পেও না। সব কিছু বোঝা সবসময় আমাদের হাতে থাকে না, সময়ও অনেক কিছু ঠিক করে দেয়। অতিরিক্ত বুদ্ধি আর অতিরিক্ত ভরসা, দুটোই সর্বনাশ ডেকে আনে। এত গরিব কখনো হও না যে নিজের সময় ভিক্ষা করতে হয় অন্যের কাছে। আগে টেনশন থাকতো জীবনে, এখন জীবনের ভেতরেই টেনশনটাই থেকে গেছে। ব্যাংকের ব্যালেন্স বাড়লে সঙ্গে বাড়ে বন্ধু আর শত্রু দুটোই। পৃথিবীতে দুটি জিনিসের মাপ পাওয়া অসম্ভব, মায়ের ভালোবাসা আর বাবার সামর্থ্য। আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল, কিন্তু চ্যালেঞ্জ হলো মনকে বোঝানো। বড়লোকের সঙ্গে সম্পর্ক রাখলে শুধু সালাম পাওয়া যায়, কিন্তু ছোটলোকের সঙ্গে সম্পর্ক রাখলে গভীর রাতে তারাই পাশে দাঁড়ায়। জীবনে কখনো অহংকার করো না। কোটি টাকার গাড়ি এক চাবি আর এক ব্রেকের ওপর দাঁড়িয়ে থাকে। বিশাল অট্টালিকা এক তালা আর এক চাবির ওপর নির্ভর করে। আর আমাদের আসল ব্যক্তিত্ব নির্ভর করে কেবল আমাদের চিন্তা, স্বভাব আর সংস্কারের ওপর। কাউকে উপদেশ দেওয়ার চেয়ে বরং কারো ক্ষতের উপর সান্ত্বনার প্রলেপ দিতে শেখা অনেক শ্রেয়। মায়ের নীরবতা আমাদের ভাগ্য, আর যদি কেউ তোমাকে তোমার মায়ের নাম করে স্মরণ করে, তবে তা তোমার পরম সৌভাগ্য। কষ্ট প্রতিদিন নতুন অজুহাতে আমাদের খুঁজে নেয়, যেন সে আমাদের প্রতিটি আশ্রয় খুব ভালো করেই জানে। এই দুনিয়ারও অদ্ভুত রীতি আছে, কখনো বলে চুপ থাকো, আবার বলে কেন কথা বলছো না। তাই সময় দাও সম্পর্ককে। মনে রেখো, তাজমহল যুগ যুগ ধরে সবাই দেখেছে, কিন্তু মুমতাজ দেখেননি। জীবনে অজানা শাস্তি বারবার এসে হাজির হয়। মনে প্রশ্ন জাগে, আমার দোষ কি? অতীতের স্মৃতি কখনো কখনো সূর্যগ্রহণের মতো হৃদয়কে ঢেকে দেয় নিঃসঙ্গতার কালো ছায়ায়। মানুষ নিঃশব্দ থাকে কেবল দুটি অবস্থায়, এক, যখন তার বোধ আছে, দুই, যখন সে বাধ্য হয়ে নীরব থাকে। এখন আর কষ্টকে মানুষের সঙ্গে ভাগ করা যায় না। গাছ বা পাখির কাছে বললে হয়তো তারা সঙ্গ দেবে, কিন্তু মানুষ নয়, কারণ মানুষ আর বিশ্বাসযোগ্য থাকেনি। শৈশব ও বার্ধক্য অনেকটাই একরকম, দুটোই অন্যের ভরসায় টিকে থাকে। জীবনে এত খারাপ সময় কাটিয়ে দিয়েছি যে এখন খারাপ কিছু ঘটলেও আর ভয় লাগে না, বরং ভয় লাগে তাদের কাছে যারা মুখে বলে, বিশ্বাস করো, আমি সবসময় তোমার সঙ্গে আছি। পথ তো সবাইকে মেলে, কিন্তু গন্তব্যে পৌঁছতে হলে প্রয়োজন নিজের পরিশ্রমের। বর্তমান হলো মনের মধ্যে, আর ভবিষ্যৎ আমাদের হাতে। যেমন ফুটন্ত জলে কোনো প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি অস্থির মনে কোনো সমাধান মেলে না। শান্ত হয়ে দেখলে উত্তর স্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি আমাদের শেখায় শোনা আর সহ্য করা, না হলে তো প্রত্যেক মানুষই নিজের রাজা হয়ে থাকত। মানুষ বড় হলে প্রায়ই তাদেরই ছোট ভেবে বসে, যাদের সহযোগিতায় সে এত উঁচুতে উঠেছে। জানি না জীবন আবার ফিরে আসবে কি না, তাই রাগে, অভিমানে, ঘৃণায় বা ঝগড়ায় তাকে নষ্ট করো না। জীবন হাসিমুখে কাটাও, অন্যদেরও হাসিমুখ দাও। সত্য হলো অস্ত্রোপচারের মতো, অল্প ব্যথা দেয় কিন্তু আরাম আনে। আর মিথ্যা হলো পেইনকিলারের মতো, কিছুক্ষণ শান্তি দিলেও পরে দীর্ঘ যন্ত্রণা দেয়।
জীবন হোক ছোট, তবু বিশ্বস্ত হোক। রং হোক কালো, কিন্তু হোক সততার। পরনিন্দার ধার এত তীক্ষ্ণ যে তা রক্তের সম্পর্কও ছিন্ন করে দেয়। অনেক সময় ঈশ্বর আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন, যেন আমরা মানুষের মুখোশ দেখতে পাই। সম্পর্ক আসলে রক্তের নয়, বিশ্বাসের। বিশ্বাস থাকলে পরও আপন হয়ে যায়, আর বিশ্বাস না থাকলে আপনজনও পর হয়ে যায়। কষ্টের সময়ে যদি কেউ এসে বলে, চিন্তা করো না, আমি আছি, তবে সেই কথাই ওষুধের মতো কাজ করে। কে কি করছে, কেন করছে, এসব নিয়ে মাথা না ঘামিয়ে যত দূরে থাকো, ততই সুখে থাকো। তোমার বিরুদ্ধে কথা শুনে নীরব থাকো। বিশ্বাস করো, সময়ই হবে তোমার সেরা উত্তর। দুপুরবেলার রাগে অনেক সময় ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়। হুঁশ ফেরে যখন সময় হাতছাড়া হয়ে গেছে। টাকা এমন এক জিনিস, যার উপস্থিতিতে পরও আপন হয়ে যায়, আর যার অভাবে আপনজনও দূরে সরে যায়। অহংকারে এমন আগুন থাকে যা প্রথমে সম্পর্ককেই পুড়িয়ে ছাই করে দেয়। যখন কোনো সম্পর্কে জেদ আর অহংকার ঢুকে পড়ে, তখন দুজনেই হয়তো জয়ী হয়, কিন্তু সম্পর্কটাই হেরে যায়। আর যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে ঝগড়া যতই হোক না কেন সম্পর্ক ভাঙে না। অভিজ্ঞতা বলে, সময় বড় হলে মানুষও তোমাকে বারবার পরীক্ষা করতে চায়। মানুষ যখন বড় হতে থাকে তখন অনেক সময় যারা তাকে উপরে তুলেছে, যাদের সহযোগিতা তাকে শক্ত করেছে, তাদেরই ছোট করে দেখা শুরু করে। নতুন ধনী মানুষের ঘরে গেলে দেখা যায় ছোট থেকে ছোট জিনিসের দাম তারা সবাইকে বলতে ভালোবাসে। এই জীবন আমাদের শেখায়, যারা একসঙ্গে থেকেও বিশ্বাসঘাতকতা করে, যারা নিন্দা আর ভুল কথার মাধ্যমে সম্পর্ক নষ্ট করে, তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত। কেউ একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনার চরিত্র এত পবিত্র কেন? আমি হেসে বলেছিলাম, যেমন মানুষ যেমন ভাবে, সে তেমনই দেখে। আর বাকি সব আমার সৃষ্টিকর্তা জানেন। যদি অনেকদিন কারো সঙ্গে কথা না হয়ে থাকে, তাকে ফোন করে বা বার্তা পাঠিয়ে খোঁজ নিন, সে বেঁচে আছে নাকি চলে গেছে। যদি সে বেঁচে থাকে, বিশ্বাস করুন আপনার জন্য সে আর নেই। প্রেমের আসল অর্থ তখনই বোঝা যায়, যখন কেউ আপনাকে না পেয়ে কাঁদছে নয়, বরং আপনি যখন কাউকে না পেয়ে কাঁদছেন। প্রতিটি মানুষ তার জায়গায় ঠিক থাকে। আসল সংঘাত ভুল আর ঠিকের মধ্যে নয়, বরং ঠিক আর ঠিকের মধ্যে। নারীর ভালোবাসা বোঝা যায় তখন, যখন পুরুষের কাছে কিছুই থাকে না। আর পুরুষের আনুগত্য বোঝা যায় তখন, যখন তার কাছে সব কিছু থাকে। এক ধরনের ঘুটন হয়, যখন কেউ আমাদের হৃদয় থাকে কিন্তু পাশে থাকে না। হাসছে যে, সে সবসময় সুখী তা নয়। জীবনের তিনটি অমূল্য উত্তর: সাফল্য, প্রেম আর সঠিক সিদ্ধান্ত। আর সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে। প্রশংসা অনুপ্রেরণা দেয় আর অসতর্কতা নিদ্রা আনে। তাই প্রতিটি মুহূর্ত বাঁচো, কারণ এই জীবন ভরসার নয়। সম্পর্ক যখন দুজনের মধ্যকার সমস্যায় তৃতীয় কেউ ঢুকে পড়ে তখনই শুকিয়ে যেতে শুরু করে। বলার মানুষের ক্ষতি হয় না, সহ্য করার মানুষই বিস্ময়কর কাজ করে। মানুষ কখনো সেই লড়াই জিততে পারে না, যেখানে শত্রু তার আপনজন। কেমন অদ্ভুত ব্যাপার, আমরা সবাই সুখের জন্য এত ব্যস্ত যে সেই সুখের জন্যই অসুখী হয়ে উঠি। বন্ধুত্ব কিভাবে চলবে যদি কেউ সহ্য করতে না পারে? সম্পর্ক কিভাবে টিকে থাকবে যদি কেউ বুঝতে না পারে? আমরা আবেগকে মূল্য দিই, কিন্তু গুরুত্ব পাই হেসিয়ত। আসল সমস্যা এই নয় যে তারা কেন করছে না, আসল প্রশ্ন এই যে আমাদের এত প্রত্যাশা কেন। সময় সব শিখিয়ে দেয়, কাদের প্রতি আনুগত্য, কাদের প্রতি অবিশ্বাস। কেউ কেউ আমাদের জীবন থেকে কেবল চলে যায় না, বরং আমাদের মধ্যে ফাঁক তৈরি করে দেয়, যা হাজার মানুষও পূরণ করতে পারে না। একদিন আমরা সবাই একে অপরকে কেবল এই ভেবে হারাবো যে সে আমাকে খোঁজে না, তাই আমিও কেন খোঁজ নেব। এক ধরনের বয়স থাকা উচিত ভুল করার জন্য, অথচ এই জীবনটা কেবল শিষ্টাচার আর পরিণতিতে কেটে যায়। বিশ্বাস এমন করো যে কেউ তোমাকে ফাঁকি দিলে সে নিজেকে অপরাধী মনে করে। আর প্রেম এমন করো যে সে তোমাকে হারানোর ভয়ে থাকে। আজকের মানুষ শুধু প্রয়োজনের সম্পর্ক তৈরি করে, আবেগের নয়। তাই কখনো কাউকে বলো না তুমি নিঃস্ব হয়েছ, দুর্বল হয়েছ, একা হয়ে গেছ, কারণ মানুষ কেবল টাকা, খ্যাতি, বিশ্বাস আর সম্পর্কের কাগজপত্রেই বাঁধা। মনে রেখো, হীরের দাম কাচের চেয়ে বেশি, তবু হীরা পরেও সবাই খুঁজে আয়নায়। মানুষ তার কর্মে নিজের ইচ্ছে মতো চলতে পারে, কিন্তু ফল ভোগে সে স্বাধীন নয়। আর যাকে হারিয়ে ফেলো তার শূন্যতা হাজার মানুষ দিয়েও পূরণ করা যায় না। হৃদয় যত কষ্টে থাকুক না কেন, কষ্ট দেওয়া মানুষ হৃদয়েই থাকে। জীবন আমাদের শিখিয়ে দিয়েছে, শব্দে উত্তর দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের মর্যাদা বোঝেনি, সে কথার অর্থও কখনো বুঝবে না।
আমরা মেনে নিয়েছি জীবনের সব শাস্তি। অপরাধ আমাদের ছিল না, কিন্তু দোষারোপের ভাগ আমরা নিয়েছি। একবার ভরসা ভেঙে গেলে সম্পর্কের কথা থাকে, কিন্তু সেই কথার উষ্ণতা আর থাকে না। ইশককে কখনো অবস্থার দাড়িপাল্লায় মাপা যায় না, কারণ ভালোবাসা হয় হৃদয় দেখে, হেসেও তো দেখে নয়। আজকের সময়ে অতিরিক্ত ভালো হওয়া কখনো কখনো ভালো নয়, কারণ দুনিয়ায় বাঁচতে হলে বেঁচে থাকার কৌশল জানতে হয়। শত্রুরা তোমাকে এত ক্ষতি করবে না যতটা তোমার কাছের মানুষই করে দিতে পারে। জীবন আসলে পরিবর্তনেরই নাম, তাই যা পিছনে পড়ে গেছে তার শোক না করে যা আছে তা উপভোগ করতে শিখতে হবে। প্রতিযোগিতার দরকার নেই, তুমি যেমন নিজেকে সেভাবেই গ্রহণ করো। জীবন পাওয়া ভাগ্যের কথা, মৃত্যু সময়ের কথা, কিন্তু মৃত্যুর পরও হৃদয় বেঁচে থাকা এটাই কর্মের কথা। আজকের পৃথিবীতে মানুষ কেবল তখনই কদর করে যখন তাদের প্রয়োজন হয়। সময় খারাপ হলে পাশে দাঁড়াও, কিন্তু যাদের নিয়ত খারাপ তাদের থেকে দূরে থাকো। মায়ের নির্বতাই আশীর্বাদ, বাবার প্রত্যাগী আমাদের ভবিষ্যৎ। তাই আমাদেরও কর্তব্য মাকে তার বৃদ্ধ বয়সে রানীর মতো রাখা এবং বাবাকে রাজাধিরাজের মর্যাদা দেওয়া। সম্পর্ক সবসময় রক্তের হয় না, বিশ্বাসের হয়। যেখানে বিশ্বাস আছে অচেনাও আপন হয়, আর যেখানে বিশ্বাস নেই আপন পর হয়ে যায়। মানুষের আসল সৌন্দর্য শরীরে নয়, কথায়। হয়তো মুখ ভুলে যাবে মানুষ, কিন্তু তোমার বলা একটি কথা আজীবন মনে রাখবে। সঠিক বন্ধু সেই যে ভিড়ের মাঝে তোমাকে হারিয়ে যেতে দেবে না, আর সঠিক লক্ষ্য সেই যে রাতে ঘুমোতে দেবে না। সত্যি, আজকাল মানুষ আন্তরিক ভালোবাসার চেয়ে বাহ্যিক চাটুকারিতাকেই বেশি মূল্য দেয়। কষ্টের সময় মানুষ বদলায়, আবার অনেক সময় কষ্ট আমাদেরই বদলে দেয়। যারা খারাপ দিন দেখেছে তারা কাউকে কষ্ট দিতে পারে না, আর যারা দুঃসময় পেরিয়ে সফল হয় তারা কখনো অন্যের মন্দ চায় না। আজ এই জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু শেষে শিখেছি অতিরিক্ত আশা নয়, বরং সঠিক উপলব্ধিই মানুষকে বাঁচায়। তাই শোনো, শুরু করার জন্য মহান হতে হয় না, কিন্তু মহান হতে হলে শুরু করতেই হবে। প্রেম, সম্মান আর শ্রম, এই ছোট তিনটি শব্দ যখন একসাথে আসে তখনই বদলে যায় জীবন। যাকে খুঁজে নিতেই হবে সে হচ্ছে তোমার যত্ন নেওয়া মানুষটি, কারণ তোমাকে ব্যবহার করবে এমন মানুষ তো নিজেরাই তোমাকে খুঁজে নেবে। যারা অন্যকে ছোট করে অপমান করে তারা আসলে তাদের নিজের ছোট চিন্তার প্রমাণ দেয়। যারা একা হাঁটে তারা ঘুমণ্ডি নয়, তারা আসলে নিজের শক্তিতে যথেষ্ট। তুমি শুধু নিজের কাছে হেরো না, তবেই আর কেউ তোমাকে হারাতে পারবে না। জীবনেও কোনো শর্টকাট নেই, প্রতিদিন সামান্য করে এগোনোতেই সাফল্য আছে। হৃদয় যদি নির্মল থাকে তুমি হয়তো অল্পজনের কাছেই বিশেষ থাকবে, কিন্তু সেই অল্পজনের কাছে চিরদিন থাকবে। মানুষ ছোট না বড় তা নয়, মানুষটির চিন্তা ছোট না বড় সেটিই আসল কথা। জীবনে যত কম খোয়াহিসার মানুষ থাকবে ততই ভালো। মুখে ক্ষমা করতে এক মুহূর্ত লাগে, কিন্তু হৃদয় ক্ষমা করতে লাগে এক জীবন। যখন নিজের সঙ্গে বন্ধুত্ব হয় তখন বোঝা যায় আমায় আমির চেয়ে ভালো আর কেউ চেনে না। সম্মান শুধু সেই সম্পর্কেই থাকে যেখানে বোঝাপড়া আছে, আপোষ নেই। সৌন্দর্য বিনামূল্যে, খরচ লাগে ভান আর সাজে। নিজের আসল পরিচয় হারিও না, এত মুখ বদলিও না। খ্যাতি সহজে পেতে মানুষ বড় বড় কথা বলে, কিন্তু ধৈর্য শেখা সবচেয়ে কঠিন। এই জীবন, এখানে সবাই আগে নিজের জন্যই বাঁচে। কষ্ট আর ধৈর্য একদিন তোমাকে তোমার প্রাপ্যই এনে দেবে। দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী সেই যে একা কাঁদে আর নিজের কষ্ট নিজের ভেতর লুকিয়ে রাখে। ঈশ্বর কেবল নীরবতার ভাষাই বোঝেন। যেমন খাবারের দাম বোঝে ক্ষুধা, তেমন ঈশ্বরের দাম বোঝে দুঃখ। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুলও দেখে না, অন্যের ভালোও দেখে না। সম্পর্ক যদি আবেগে সেলাই হয় ছিঁড়বে না, যদি স্বার্থে সেলাই হয় টিকবে না। ধ্বংসের শুরু হয় জিহ্বার সংযম হারানো থেকে। যদি মানুষ তোমার নিন্দা করে তাদের ধন্যবাদ দাও, কারণ তারাই তো তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি আছো। যাদের স্মৃতি বারবার মনে পড়ে জানবে তারাও তোমায় মনে করছে। যে সম্পর্ক তোমাকে কাঁদায় তার চেয়ে গভীর আর সম্পর্ক নেই, আর যে সম্পর্ক তোমাকে কাঁদতে কাঁদতে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল সম্পর্কও নেই। গীতা বলে, তুমি এই পৃথিবীতে কি হারানোর ভয় করছো? এখানে তোমার কিছুই তো নেই। জীবন ছোট, তাকে বাঁচো। ভালোবাসা দুর্লভ, তাকে আঁকড়ে ধরো। রাগ ভয়ানক, তাকে দমন করো। ভয় ভীতিকর, তাকে মোকাবিলা করো। স্মৃতি মধুর, তাকে সংরক্ষণ করো। যদি মন শান্ত থাকে বুঝে নেবে তুমি সৌভাগ্যবান। যদি একা থাকলেও হাসতে পারো বুঝবে তুমি সত্যিই খুশি। যারা সত্যিকার ভালো
তারা হয়তো একা থাকে, কিন্তু ঈশ্বর সর্বদা তাদের পাশে থাকেন। আমরা সবাই লড়ছি, কারণ যা চাই তা পাই না একেবারে প্রথম চেষ্টায়। তাই থেমো না, মাঝপথে ফিরলে যত দূর যেতে হবে, লক্ষ্য পর্যন্ত গেলেও তত দূরই যেতে হবে। শরীরের ক্ষত ওষুধে সারবে, কিন্তু কথার ক্ষত সহজে সারবে না। আমরা এসেছিলাম একেবারে খালি হাতে, আর এক টুকরো কাফনের জন্য এত পথ চলা। যে 1 টাকার দাম বোঝে, সে কোটি পেলে অহংকার করে না। এখানে এক মুহূর্তের পরিচয় ভরসা করো না, প্রয়োজন ফুরলেই মানুষ বছরের সম্পর্ক ভুলে যায়। ক্ষমা করতে পারে সেই, যে ভেতর থেকে শক্তিশালী। খালি মানুষ শুধু প্রতিশোধে জ্বলে থাকে। ক্যালেন্ডার তারিখ বদলায়, কিন্তু একদিন এমন তারিখ আসে যা পুরো জীবন বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় সবার আসে। বন্ধু গরিব না ধনী তা নয়, বন্ধু কেমন তা বোঝা যায় তোমার দুঃসময়ে তার পাশে থাকার ভঙ্গিতে। টাকা কথা বলে না, কিন্তু সবার মুখ বন্ধ করে দিতে পারে। আর মনে রেখো, তুমি মরবে একদিন নিশ্চিত, কিন্তু ততদিনে তোমার স্বপ্ন যেন না মরে যায়। সিদ্ধি কথায় নয়, আচরণেই প্রমাণিত হয়। হাল ছাড়বেন না, সেই দৃশ্য আসবে যখন তৃষ্ণার্ত মানুষের দিকে সমুদ্র নিজেই এগিয়ে আসবে। আজ যদি আপনি পরিশ্রম করেন, মানুষ হয়তো আপনাকে নিয়ে হাসবে, কিন্তু কাল যখন আপনি সফল হবেন তখন সেই একই মানুষ আপনার সাফল্যে জ্বলে উঠবে। আপনার সীমা আসলে আপনার নিজের মনের বাঁধন, তাই বাঁধন খুলে দিন। মাটির কলসির দাম যে গড়েছে সে জানে, যে ভেঙেছে সে নয়। আত্মীয় স্বজন অনেকটা বিরোধী দলের নেতার মতো, আপনি যতই ভালো কাজ করুন না কেন, তারা দোষ খুঁজবেই। যদি পরিশ্রম অভ্যাস হয়ে যায় তবে সাফল্য ভাগ্য হয়ে যায়। দুনিয়া আপনাকে চেনে বাহ্যিক চাকচিক্য দিয়ে, কিন্তু ভগবান আপনাকে চেনে আপনার নিয়ত দিয়ে। নারী প্রেমিককে হয়তো ভুলতে পারে, কিন্তু যিনি তাকে সম্মান দিয়েছেন তাকে কোনোদিন ভোলে না। যখন মিথ্যার কোলাহল সত্যের চেয়ে প্রবল হয়ে ওঠে তখন বুঝবেন সত্য সাময়িকভাবে চাপা পড়ছে। ব্যর্থ মানুষ সত্য বলে, আর সফল মানুষ স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্ন বাস্তব করতে হলে সত্যের পথেই হাঁটতে হবে। জীবনের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের দরজা সর্বদা খোলা থাকে। সততার সঙ্গে কাজ করা মানুষের বিলাস হয়তো পূর্ণ হয় না, কিন্তু শান্তির ঘুম সবসময় পূর্ণ হয়। সময় এমন এক রথ যার নেই কোনো ব্রেক, নেই কোনো উল্টো দিক। প্রতারণা আসলে ঋণ, যা একদিন আপনাকেই শোধ করতে হবে। অভ্যাস যদি সময়মতো নিয়ন্ত্রণ না করেন তবে তা নেশায় পরিণত হয়। যে কিছু পেয়েছে তা ভাগ্যের চেয়েও বেশি পেয়েছে, আর তার কৃপা এমনই যে কখনো অভাব অনুভূত হয়নি। প্রেম মানে কাউকে প্রাণ থেকে ভালোবাসা, তাকে হারিয়ে নিঃশব্দে সহ্য করে যাওয়া। কৃষ্ণ বারবার বলেছেন, অহংকার করো না, কারণ তুমি যা দিচ্ছ তা হয়তো আগের কোনো ঋণ শোধ করছো। মানুষের জন্মের খবর পাওয়া যায় 9 মাস আগে, কিন্তু মৃত্যুর খবর 9 সেকেন্ড আগেও মেলে না। সম্মান কেবল সম্মানিত মানুষই করতে পারে, যার নিজের মধ্যে সম্মান নেই সে অন্যকে কি দেবে? অনেকদিন ভেবেছিলাম সবাই আমাকে ভালোবাসে, পরে বুঝলাম চায় তো সবাই, কিন্তু শুধু নিজের স্বার্থের জন্য। অহংকার তখনই প্রয়োজন যখন বিষয় হয় আপনার অধিকার, আপনার চরিত্র আর আপনার সম্মানের। টাকা সবকিছু নয়, কিন্তু সবকিছু করতে টাকার প্রয়োজন পড়ে। কুণ্ডলীর কষ্টে নয়, পকেটের রত্নেই বাস্তব প্রমাণিত হয় জীবন। সফলতার জন্য তীব্র তৃষ্ণা চাই, শুধু ভাবনায় নয়, কাজে। ঘড়ির দিকে তাকিও না, বরং ঘড়ির মতো চলতে থাকো, অবিরাম, নিরবচ্ছিন্ন। ছোট হয়ে যাওয়ার ভয় অনেককেই বড় হতে দেয় না। মনে রেখো, আজ যারা বড়, তারা একসময় ছোটই ছিল। রূপ বয়সে বদলায়, কিন্তু স্বভাব বদলায় না, তাই রূপ নয়, স্বভাবকে আঁকড়ে ধরো। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায় তবে তাকে মুক্ত করো, পকড়ে রাখা সম্পর্কে শান্তি নেই। নিজের প্রথম প্রয়োজন নিজে হও। সময় কাউকে সফল করে না, বরং সময়ের সঠিক ব্যবহারই সফল করে। প্রতারণা সহজে আসে না, এটি ভদ্রতারই ফল। জীবন সহজ নয়, তবে সহজ করে তুলতে হয়। কখনো বুঝে চলতে হয়, কখনো উপেক্ষা করে। যারা জ্বলে তাদের ঘৃণা করো না, কারণ তারা তোমাকে নিজের চেয়ে বড় মনে করে। দুনিয়া তোমার ভালো কথা শুনে সন্দেহ করে, কিন্তু খারাপ কথা শুনেই বিশ্বাস করে। তোমার প্রশ্নের উত্তর তোমার ভেতরেই আছে, অন্যদের কাছে আছে কেবল পরামর্শ। রাগের মধ্যেও শব্দগুলো এমন বেছে নাও যাতে পড়ে নিজেই লজ্জিত না হও। জীবন নামক দৌড়ে জয়ী হয় সেই, যে ঠিক সময়ে গিয়ার বদলাতে পারে। সাফল্য সবসময় ত্যাগ চায়, কঠিন পরিশ্রম আর অটল সংকল্পের। ভাগ্যের লেখা হয়তো ঠেকানো যায় না, কিন্তু তার সঙ্গে লড়াই করার সাহস জোগানো যায়। প্রতিটি ঝড় ধ্বংস আনতে আসে না, অনেক ঝড় পথ পরিষ্কার করতেও আসে।
বাধা আসে আপনাকে দুর্বল করার জন্য নয়, আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তাই ভয় থেমে যেও না, উঠে দাঁড়াও, পরিশ্রম করো, আর নিজের পথ নিজেই গড়ে নাও। অভিযোগ কখনো করো না, কারণ ভগবানই সেই মহান পরিচালক যিনি সবচেয়ে কঠিন চরিত্র কেবল যোগ্য অভিনেতাকেই দেন। বিশ্বাস রাখো, যা কিছু ঘটছে সবই তার পরিকল্পনার অংশ, আর তার ভেতরেই লুকিয়ে আছে তোমার মঙ্গল। যখনই তুমি কারো সাহায্য করবে আর কৃষ্ণনাম জপ করবে, সেই মুহূর্তকে বৃথা যেতে দিও না। কে জানে, হয়তো ভগবান তোমার মাধ্যমেই কারো প্রার্থনার জবাব দিচ্ছেন। প্রেম এক মুকুট, আর সেই মুকুটে গৌরব যোগায় সঙ্গী। রাধা কৃষ্ণের প্রেম এই সত্যের প্রমাণ যে ভগবানও প্রেমের অপেক্ষায় থাকেন। আমরা সকলেই এক ঈশ্বরের গুণগান করি। রাধে রাধে। একমাত্র চৌকাঠে মাথা রাখলেই শান্তি মেলে, অথচ যাদের হাজার দেবতা থাকে তারা বিভ্রান্ত হয়ে যায়। এই পৃথিবীর দৃশ্য অদ্ভুত, মানুষ সব সংগ্রহ করতে থাকে, অথচ শেষে শূন্য হাতেই চলে যায়। যত প্রেম থাকবে ততই ব্যথা থাকবে, যত মিলন হবে ততই বিচ্ছেদ হবে। দুই দেহ হলেও প্রাণ থাকে একটাই, চোখের আড়াল হলেও হৃদয়ের কাছে থাকে তারা। মনে হয় উড়তে উড়তে বৃন্দাবনে পৌঁছে যাই আর জীবনকে শান্তি দিই। মানসিক দুর্বলতার দুটি চিহ্ন আছে, যখন বলা উচিত তখন চুপ থাকা, আর যখন চুপ থাকা উচিত তখন বলা। যে কর্মকে বোঝে তার জন্য ধর্মকে আলাদা করে বোঝার প্রয়োজন হয় না। পাপ করে দেহ নয়, পাপ করে চিন্তা। গঙ্গা দেহকে শুচি করতে পারে, কিন্তু চিন্তাকে নয়। যারা হৃদয় থাকে তারা দূরে থেকেও নিকটে থাকে। প্রীতির সুতায় বাঁধা দুটি প্রাণ কখনো আলাদা হয় না। আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা জানি কেবল দুইজন, পরমাত্মা আর আমাদের অন্তরাত্মা। যদি সহ্য করার সাহস থাকে তবে ভাঙার শক্তিও আছে। গীতায় লেখা আছে, যখন কোনো সমস্যা জন্ম নেয় তখন তার সমাধানও জন্ম নেয়। এই সংসার আমাদের ঈশ্বরের পূজা করতে শেখায়, কিন্তু আমাদের ঈশ্বর প্রেমকেই পূজা করেন। যতই দুঃখ আসুক, হৃদয়ের ধ্বনি শুধু তোমার নামেই বাজবে, গোবিন্দ। অগণিত অপূর্ণ বাসনা আছে, কিন্তু শেষ বাসনা কেবল তোমার দর্শন। হে প্রভু, দাও এমন চোখ যা ভরা থাকবে প্রেমে, দাও এমন মাথা যা সবসময় নত হবে ভক্তিতে, দাও এমন হাত যা সাহায্যে বাড়িয়ে যাবে, দাও এমন পদক্ষেপ যা সত্যপথে চলবে, আর দাও এমন মন যা প্রতিক্ষণে তোমার স্মরণে ভরে থাকবে। আগামীকাল আমরা থাকব না, থাকব শুধু সংকুচিত স্মৃতির শৃঙ্খল। তাই আসুন, এই মুহূর্তগুলো হাসি মুখে কাটাই, কে জানে কাল জীবনের সিদ্ধান্ত কি হবে। হৃদয়ের কথা কখনো প্রকাশ করো না, কারণ এখানে কাগজও অল্প সময়ে সংবাদপত্র হয়ে যায়। যখন তুমি নিজেকে গড়ো, তখনই পৃথিবী তোমাকে খুঁজে নেয়। প্রেমিক প্রেমিকার সত্যিকার সম্পর্ক যুক্তির বাইরে। আমার কাছে ভালোবাসার চেয়ে বড় কোনো যুক্তি নেই। চাতুর্য দিয়ে হয়তো কাজ চলে যায়, কিন্তু সম্পর্ক নয়। মনে রেখো, সময়ের আসল সম্পদ তারাই পায় যারা অন্যের ক্ষতি চায় না। ক্রোধ দেহকে পোড়ায়, আর অনুশোচনা আত্মাকে। জীবনের লেনদেনও অদ্ভুত, কখনো সময় বিক্রি হয় জীবন কেনার জন্য, আবার কখনো জীবন বিক্রি হয় শান্তি কেনার জন্য। অসম্ভব আসলে তা নয় যা আমরা পারি না, বরং তাই যা আমরা চেষ্টা করি না। বই আর মায়ের বাবার বাণী কখনো প্রতারণা করে না। নিজের চরিত্র এমনভাবে গড়ে তোলো যে একদিন তোমার শত্রু আফসোস করবে, কেন তোমার প্রতি তার ভালোবাসা ছিল না। কারণ কপটতাকে পরিবর্তন করা যায় না, যেমন পেঁয়াজ, ভালোবাসায় কাটলেও চোখে জল আসবেই। এ পৃথিবী প্রয়োজনের জন্যই মনে রাখে, হৃদয়ের জন্য নয়। প্রেমের সবচেয়ে সুন্দর রূপ হলো অপেক্ষা। যত গভীর অপেক্ষা, তত গভীর প্রেম। আজ কাগজ কলম ফোন সব আছে, অথচ প্রেমের সেই পবিত্র নীরবতা আর নেই। শিক্ষক হৃদয় পিতার চেয়েও বড়, তিনি চান তার পড়ানো প্রতিটি সন্তান এগিয়ে যাক। জীবন তখনই হালকা থাকে যতক্ষণ বাবা মা আমাদের সমস্ত ভার বইছেন। একদিন যখন তাদের কাঁধ থেকে সেই বোঝা নেমে যাবে, তখন বুঝবো তাদের ছাই ছিল আমাদের আসল শক্তি। আমার একটাই অনুভূতি, আমি খুব মনে করি, এই স্মৃতির নামই অদ্ভুত এক খেলা, মাটির মানুষদের খেলা। বন্ধুরা যখন অবিশ্বাস করে তখন কাঁদায়, আর যখন ওয়াফা করে তখনও অশ্রু ঝরায়। নিজের দুঃখে কাঁদার অভ্যাস ছেড়ে দাও, দেখবে তুমি কত মানুষের জন্য ওষুধ হয়ে উঠতে পারো। কিছু মানুষ তোমার সত্য কথাকেও ঘৃণা করে, কারণ তাদের কাছে সত্যই কটু লাগে। আমরা প্রায়শই পাশাপাশি হেঁটে যাই, তুমি আমার চিন্তায়, আর আমি ছাদের উপর। সব সম্পর্ক রক্তের হয় না, তবুও কিছু মানুষ আছে যাদের থেকে ভেসে আসে আপনজনের সুবাস। তাই সিদ্ধান্ত নাও হৃদয় দিয়ে, মস্তিষ্ক নিজেই পথ খুঁজে নেবে। যদি কারো ভরসা হতে পারো, তবে পুরো মন দিয়ে হও, কিন্তু কারো কষ্টের কারণ কখনো হও না। মনে রেখো, সুযোগ খুঁজে পাওয়া যায় না,
তাকে সৃষ্টি করতে হয়। যতক্ষণ সফল না হও, কাউকে বলো না তুমি কি করছো। এই পৃথিবীতে অর্থ থাকলেই তোমাকে প্রশ্ন করা হয়, নইলে আপনজনও অচেনা হয়ে যায়। ভয় থাকা পর্যন্ত তুমি কিছুই করতে পারবে না, যেদিন ভয় শেষ হবে সেদিন সবকিছু সম্ভব হবে। হতাশ হও না, কারণ এই জীবন মুহূর্তেই বদলে যেতে পারে। চিন্তা করা বড় বিষয় নয়, বড় বিষয় হলো কাজ করে ফেলা। অনেক সময় মিথ্যা কথাও সত্যকে ছাপিয়ে যায়, যদি তা কারো জীবন বাঁচাতে পারে। জয় তারাই পায় যারা ভয়ের উপর জয়লাভ করে। মানুষকে সহজে পেয়ে যেও না, নয়তো তারা তোমাকে সস্তা ভাববে। অভ্যাসে পরিণত হয়ে গেলে কেউ তোমার সর্বনাশ করে দিতে পারে। ভুল, ব্যর্থতা আর আঘাত সবই মানুষকে শিক্ষা দেয়। মনে রেখো, এখানে ক্ষণিকের সম্পর্কের ওপর ভরসা করো না, কারণ দরকার না থাকলে মানুষ বছরের সম্পর্কও ভুলে যায়। জ্ঞানীদের মধ্যে অহংকার থাকে না, আর যাদের মধ্যে অহংকার থাকে তাদের জ্ঞান থাকে না। এখন তো শত্রুরা নয়, আপনজনই সবচেয়ে বেশি প্রতারণা করে। কৃষ্ণ বলেন, প্রেমের জেদ অদ্ভুত। চুপ করাতে হলেও সেই মানুষই প্রয়োজন হয় যে তোমাকে কাঁদিয়েছে। এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো মতলব। তা ফুরলেই বড় থেকে বড় সম্পর্ক হালকা হয়ে যায়। তাই এতটাই বুদ্ধিমান হও যাতে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটাই বোকা হও না যাতে আবার প্রতারকের উপর আস্থা রাখো। সম্পর্ক টিকিয়ে রাখার আসল ভিত্তি হলো প্রেম আর বিশ্বাস। প্রেম কথায় নয়, কাজে প্রকাশিত হয়, আর বিশ্বাস তা কেবল সময়ের সাথে দৃঢ় হয়। আসলে আমাদের নিজেদেরই জাগতে হবে। আমরা ভুল করে ভগবানকে জাগাতে চাই, অথচ ঘুমিয়ে থাকি নিজের ভেতর। সময় আর ভাগ্য দুটোই খেলোয়াড়। সময় মাঝে মাঝে আমাদের দিশেহারা করে, কিন্তু সঠিক মুহূর্তে সেই সময়ই আমাদের সঙ্গী হয়ে দাঁড়ায়। জীবনে সাফল্য পেতে ধৈর্য অপরিহার্য। যারা অপেক্ষা করতে পারে না তারা লক্ষ্য থেকে বিচ্যুত হয়। যে মানুষ সৎ হৃদয় পরিশ্রম করে, একদিন তার পরিশ্রমই তার পরিচয় হয়ে দাঁড়ায়। লড়াই ও চ্যালেঞ্জ গ্রহণ করা যেমন জরুরি, তেমনি সাফল্যের স্বাদ নেওয়াও জরুরি। যারা ব্যর্থতাকে ভয় পায় তারা বড় সাফল্যের আনন্দ পায় না। মনে রেখো, মাঠে হারলেও জেতা যায়, কিন্তু মন থেকে হেরে গেলে কখনো জয় আসে না। মানুষ প্রভাবিত হয় অন্যদের কথায়, কিন্তু দরকার নিজের শক্তিকে চিনে নেওয়া। সম্মান সবসময় তাদেরই হয় যারা নত হতে জানে। প্রেম ও সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকারের জ্ঞানী সেই যে নিজের আবেগ ও কর্মকে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করতে জানে। তাই বুঝে চল, প্রতারণাকারী না গেলে সঠিক মানুষ আসবে কিভাবে? সুখ দুঃখ আসবেই, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে রয়েছে তোমার ভেতরের শক্তি। তোমার ভেতর এমন কিছু আছে যা যে কোনো বিপদের চেয়ে বড়। তাই নিজের ওপর ভরসা রাখো এবং ধৈর্যকে পথপ্রদর্শক করো। সত্যিটা একটাই, মাকে খুশি রাখলে সব দুঃখ নিজেরাই দূরে সরে যায়। প্রার্থনা করলেও আমরা কেবল সেই ফল পাই যা একদিন আমরা নিজেরাই বপন করেছি। পৃথিবী মাঝে মাঝে আমাদের বদনাম করে, কিন্তু মনে রাগ পুষে রাখা মানে নিজের জন্যই শাস্তি তৈরি করা। যদি বারবার আপনজনদের কাছ থেকে অবহেলা আর অপমান আসে, তবে সেখান থেকে সরে আসাই শ্রেষ্ঠ পথ। কারণ কাপড়ে দাগ পড়া অপরাধ নয়, কিন্তু চরিত্রে দাগ পড়া জীবনকে অন্ধকার করে দেয়। জীবনের সত্য খুবই গভীর, অদৃশ্য। যতক্ষণ না আমরা তাকে নিজের অভিজ্ঞতায় ছুঁই, ততক্ষণ তা বোঝা যায় না। শান্তি কখনো অর্থে পাওয়া যায় না। আমরা যত টাকা সম্পত্তি অর্জন করি না কেন, যদি মনে শান্তি না থাকে তবে সুখ কখনো আসবে না। আসল সম্পদ হলো মানসিক প্রশান্তি, যা বাইরে নয়, আমাদের অন্তরে জন্মায়। কাউকে একেবারে জেনে ফেললে সে আবার অচেনা হয়ে ওঠে। অতীত নিয়ে অনুশোচনা করো না। যদি ভালো থাকে তবে তা স্মৃতি, আর যদি খারাপ থাকে তবে তা অভিজ্ঞতা। আসলে পরিস্থিতি কখনো সমস্যা নয়, সমস্যা হয় তখনই যখন আমরা তাকে সামলাতে পারি না। আশ্চর্যের বিষয়, কিছু মানুষ অন্যকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পায়, কিন্তু সত্যিকার ভালোবাসা সেই মানুষই করে যে তোমার সুখে নিজের দুঃখ ভুলে যায়। জীবন আসলে কেবল ইচ্ছের তোড়া। কিছু ফুল সুগন্ধ ছড়ায়, কিছু শুকিয়ে যায়, আবার কিছু চুপচাপ মাটিতে মিশে যায়। তাই নিজেকে ভালো করে গড়ে তুলো, দুনিয়া থেকে অন্তত একজন খারাপ মানুষ কমে যাবে। বিশ্বাস করো সবাইকে, কিন্তু সাবধানে, কারণ নিজের দাঁতও মাঝে মাঝে জিভকে কামড়ে দেয়। সময় দ্রুত চলে যায়, সকালের দুঃখ সন্ধ্যা নাগাদ পুরনো হয়ে যায়। কেউ জন্মগতভাবে আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না। আমাদের আচরণই নির্ধারণ করে কে বন্ধু আর কে শত্রু। জীবনের সবচেয়ে কঠিন পথ সেই যেটি একা হাঁটতে হয়, কিন্তু আসল শক্তি তৈরি হয় সেখানেই। বড়দের আশীর্বাদ আর আপনজনের শুভকামনা রঙহীন মনে হয়, কিন্তু যখন জীবনে রং আনে তখন সবকিছু উজ্জ্বল হয়ে ওঠে।
সুখ চাইলে কাজ করতে হবে আনন্দ নিয়ে। সুখের জন্য কাজ করলে সুখ আসবে না, বরং খুশি হয়ে কাজ করলে সুখ জন্ম নেবে। মনে রেখো, কিছু সম্পর্ক কেবল পালন করার জন্য হয়, কিছু আবার প্রকাশ করার জন্য। সুখের কোনো পথ নেই, সুখী হওয়াটাই পথ। এমন পরিচয় গড়ে তোলো যে মানুষ তোমাকে ছেড়ে যেতে পারবে, কিন্তু কখনো ভুলতে পারবে না। সমাধান সবসময় আমাদের ভেতরেই থাকে, অন্যদের কাছে কেবল পরামর্শ। ভাগ্যকে কপি করা যায় না, চেষ্টা আর অভিজ্ঞতাই সত্যিকার শিক্ষক। অহংকার মদের মতো, যাকে গ্রাস করে সে ছাড়া সবাই তা টের পায়। তাই শুধু হাসতে থাকো, পৃথিবী ভেবে যাবে কি এমন সুখ আছে তোমার জীবনে। সাফল্য তৈরি পোশাক নয়, তাকে সেলাই করতে হয় পরিশ্রম দিয়ে। যদি সুখী হতে চাও তবে 5টি নিয়ম মানো। 1. অতীত ভুলে যাও। 2. বর্তমানকে বাঁচো। 3. ভবিষ্যতের চিন্তা করো না। 4. অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো। 5. কাজ পিছিয়ে দেওয়া বন্ধ করো। একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আচরণ। কথায় নয়, কাজে বোঝাও তুমি কে। যেমন বক পাখি এক পায়ে দাঁড়িয়ে শুধু মাছের দিকে নজর রাখে, অন্য কোনো প্রলোভনে নয়, তেমনি মানুষকে তার ইন্দ্রিয়কে সংযমে রাখতে হয়। যেমন বকপাখি ধৈর্য ধরে জলে দাঁড়িয়ে থাকে আর ঠিক সময় মতো শিকার ধরতে পারে, তেমনি মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সংযম। লক্ষ্য যত বড় হবে, ধৈর্য আর শৃঙ্খলা তত বেশি প্রয়োজন হবে। যে তাড়াহুড়ো করে সে ব্যর্থ হয়, আর যে ধৈর্য নিয়ে ধাপে ধাপে এগোয় তার সাফল্য নিশ্চিত। যদি জীবনে উচ্চে ওড়ার স্বপ্ন থাকে, তবে আরামের খোলস ছেড়ে বেরিয়ে আসতেই হবে। অন্ধকারকে ভয় নয়, ভয় করতে হবে সেই সব মানুষকে যারা ইচ্ছে করে তোমাকে অন্ধকারে আটকে রাখে। মনে রেখো, এই পৃথিবীতে সবাই আগে নিজের জন্য বাঁচে, তাই অন্যায়ের অভিযোগে ভেঙে পড়ো না, তাদের মুখোমুখি হও। সূর্য আর চাঁদও তো সময়ের গ্রাসে ঢেকে যায়, কিন্তু ফের আলো ছড়ায়। যে মানুষ নিজেকে ক্রমাগত মূল্যায়ন ও সংশোধন করে, তার মুখে সর্বদা হাসি থাকে। আর যে মানুষ অন্যদের ভুল খোঁজে, তার মনেই কেবল বিষ জমে। নিজের মূল্য জানলে কারো নিন্দা তোমাকে ছুঁতেও পারবে না। যখন পৃথিবী তোমাকে দুর্বল ভাবতে শুরু করে, বুঝে নাও সময় এসেছে তোমার জেতার। বছরের পর বছর করা পরিশ্রম একদিন সাফল্যের রূপে তোমার সামনে দাঁড়াবে। অতিরিক্ত ভালো হয়ে গেলে মানুষ লেবুর মতো নিংড়ে নেয়, তাই মুখ খোলার সময়ও মর্যাদা রক্ষা করো। গালাগাল কায়রাদের কাজ। যাদের বিশ্বাস সময়ের সাথে বদলায় তাদের নিয়ে চিন্তা করো না, যাদের বিশ্বাস সময় বাদলেও অটল থাকে তাদেরই কদর করো। জীবনে কাউকে পরখ করো না, বরং বোঝার চেষ্টা করো। যে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক গভীর হয়, তার আজ আর কাল দুটোই সোনালি হয়। এই জীবন আমাদের দেওয়া নয়, এটি আমরা তৈরি করি। এক মায়ামো কুয়াশা থেকে আসা আর কুয়াশায় মিশে যাওয়া, এই হলো পৃথিবীর সব মানুষের গল্প। এক পলকের জীবন, আর এক পলকের মধ্যে ফুরিয়ে যায় সব খেলা। মৃত্যুর পরের প্রশংসা আর হৃদয় ভেঙে দেওয়ার পরের ক্ষমা, দুটোরই কোনো মূল্য নেই। যে সম্পর্কের মধ্যে সম্মান কম আর অহংকার বেশি, সেই মানুষদের দূরে রাখাই ভালো। গন্তব্য তাদেরই মেলে যাদের সাহসে প্রাণ থাকে। পাখা দিয়ে কিছু হয় না, উড়ান হয় সাহসে। পরাজয়কে ভয় করো না, পরাজয়ই জয়ের প্রথম ধাপ। যারা পড়ে গিয়ে আবার ওঠে, তারাই উচ্চতা ছোঁয়। যেসব মানুষ তোমার কদর করে না, তাদের কাছে সময় নষ্ট করো না। কারণ যাদের কদর আছে তারা বলার আগেই পাশে দাঁড়ায়। সবচেয়ে বড় আঘাত সবসময় আপনজনের কাছ থেকেই আসে। যারা আপন মনে হয় তারাই বেশি ক্ষত দেয়, কিন্তু প্রতিটি পরাজয়ে শিক্ষার বীজ থাকে। যারা সময়ের সাথে চলে না, তারা সময়ের হাতে হার মানে। ভেতরে ফাঁপা মানুষরা বাহ্যিক চকচকিতে ডুবে থাকে, কিন্তু যে নিজেকে জেতার কৌশল জানে, পৃথিবী তার মুঠোয় থাকে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই মানুষ সোনার মতো দীপ্তি পায়। ভুল মানুষ না গেলে সঠিক মানুষ আসবে কেমন করে? তাই কে কি করছে, কত করছে, এইসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। প্রতিটি দিন একটি নতুন শুরু, প্রতিটি পরাজয় একটি নতুন শিক্ষা। কালকের বোঝা নিয়ে চললে কখনো সামনে এগোনো যায় না। নিজের দুর্বলতাকে শক্তি বানাও, যাতে কেউ তোমাকে দুর্বল ভেবে না বসে। তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ, আর সেটাই হবে সবচেয়ে শক্তিশালী উত্তর। গন্তব্য তাদেরই হাতে আসে যাদের সাহস আকাশ ছোঁয়া। পথের কাটা, পথের আঘাত, এসব কেবল পরীক্ষার মুহূর্ত। যে পড়ে গিয়ে আবার দাঁড়ায়, সেই আসল বিজেতা। কাউকে এতটাই আপন করে নিও না যে একদিন তাকেই হারিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো। জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় তখন, যখন তুমি নিজেকেই খুঁজে ফিরছ। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পায় না, আবার অন্যের ভালো চিনতে পারে না।
কখনো কাউকে নিজের অভ্যাসে পরিণত করো না। মানুষ বদলালে সবচেয়ে বেশি রাগ হয় নিজের ওপর, কেন এতটা ভরসা দিয়েছিলে? মনে রেখো, জীবন যত কঠিন হবে ততই তোমাকে শক্ত করে তুলবে, আর তুমি যত শক্ত হবে জীবন তত সহজ হয়ে আসবে। প্রেম, সম্পর্ক, টাকা সবই ক্ষণস্থায়ী। যাকে ধরে রাখতে চাই সেই হয়তো হাত ফসকে যায়। হাজার মিথ্যে সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক শান্তি দেয়। অপমানের প্রতিশোধ ঝগড়া করে নয়, বরং সফল হয়ে নেও, কারণ সাফল্যের আলোই সবচেয়ে বড় জবাব। যদি সত্যিই কিছু করতে চাও তবে উপায় বের হবে, না চাইলে শুধু অজুহাত মিলবে। সাফল্যের জন্য এই 5 কথা মুছে দাও। আমার পক্ষে হবে না, লোকে কি বলবে, মুড নেই, কপাল খারাপ, সময় নেই। অতীতের শুরু তুমি বদলাতে পারবে না, কিন্তু আজ থেকে শুরু করলে নিজের শেষটা আলাদা করে তুলতে পারবে। জীবনের সৌন্দর্য চরিত্রে আর জিহ্বায়, মিথ্যা আড়ম্বর নয়। সত্যিই যারা তোমার সংগ্রাম দেখেছে তারাই বোঝে তার মূল্য। তাই প্রতিজ্ঞা করো, যে কাজ তোমার মা বাবাকে কাঁদায় তা কখনো করবে না। জীবনে সবসময় মুখে হাসি রেখো, হয়তো কোনো দুঃখী মানুষ তোমার হাসি দেখে হাসতে শিখবে। ভালোবাসা আর শ্রদ্ধা কেবল তাদের দাও যারা তা ফিরিয়ে দিতে জানে। প্রেম করো শুধু নিজের কর্মে আর ঈশ্বরে, এরা দুজনেই কখনো প্রতারণা করে না। অতিরিক্ত আবেগে ভেসে প্রতারকদের ভরসা করো না। নিজের মর্যাদা নিজে বোঝো, কারণ অন্যের জন্য অতিরিক্ত বাঁচলে নিজের সম্মান হারিয়ে যাবে। সময়ের মূল্য বোঝো, কারণ সময়ই শেখায় যারা সত্যিই তোমার তারা খারাপ সময়ে থেকেও তোমার পাশে দাঁড়ায়, আর যারা শুধু মুখে আপন সময়ের সঙ্গে সঙ্গে তারা হারিয়ে যায়। সত্য বলা মানুষকে সবাই ভুল বোঝে, কিন্তু সত্যই হলো একমাত্র আলো। মনে রেখো, কোনো মানুষকে ভুলে যেও না যে বিপদে তোমার পাশে ছিল, আর যাকে মনে রেখো সে হলো যে বিপদে তোমাকে ছেড়ে গেছে। মা বাবাকে অসম্মান করো না, তারা এমন রত্ন যাদের কাছে দেবতাও প্রণাম করে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দায়িত্বও বটে। যদি সে দায়িত্ব নিতে না পারো তবে কারো জীবনে প্রবেশ করো না। মোহ নয়, সত্যিকারের ভক্তি ও ভালোবাসা সম্পর্ককে চিরন্তন করে। শেষে মনে রেখো, সমুদ্রের ঢেউ আর তীর দুজনেই একে অপরকে খুঁজে ফেরে, কিন্তু দুজনেই একসঙ্গে হতে পারে না। জীবনও তাই, চলার নাম, থেমে থাকার নাম নয়। আমরা কতটা অসহায়, যাকে প্রাণ থেকে ভালোবেসেছিলাম আজ তাকেই দূরে পেয়েছি। যেখানে আমি মাথা নত করি না সেখানেই আমি খোঁচা লাগে, অথচ যেখানে আমাকে ভালোবাসা যায় সেখানে আমায় পড়ে যেতে দেওয়া হয় না। ভগবদ্গীতায় বলা আছে, মানুষের সর্বনাশের 6টি কারণ: অতিরিক্ত ঘুম, রাগ, আলস্য, ভয়, ক্লান্তি আর কাজ ফেলে রাখার অভ্যাস। তাই অতীতের জন্য কেঁদো না, সে তো ফিরে আসবে না। ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করো না, সে এখনো আসেনি। বাঁচো বর্তমানকে, সুন্দর করে সাজাও এই মুহূর্তটাকেই। কখনো সমস্যার মুখোমুখি হলে অস্থির হও না, স্থির মনে ভাবলে পথ অবশ্যই খুঁজে পাবে। ভালো হতে চাইলে মা বাবার চোখে ভালো হও, আর ঈশ্বরের চোখে। কারণ পৃথিবী তো তোমার উন্নতিতে হিংসা করবে আর তোমার ব্যর্থতায় হাসবে। কোনো কষ্ট বড় হয় না, বড় হয়ে ওঠে তখনই যখন পাশে কেউ বলে না, চিন্তা করো না, আমি আছি। তাই নিজের জীবন কখনো অন্যের পেছনে নষ্ট করো না। যে ছেড়ে যায় তাকে ভুলে যাও। মিথ্যা টানাপোড়েনে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কাউকে প্রাণ দিয়ে ভালোবাসো, কিন্তু তাকে অভ্যাসে পরিণত করো না, কারণ অভ্যাস বদলালে মানুষ ভেঙে পড়ে। 5টি জিনিস আজ থেকেই ছেড়ে দাও: সবাইকে খুশি করার চেষ্টা, অন্যদের ওপর অতিরিক্ত আশা, কেবল কাছের ভবিষ্যতের চিন্তা, নিজেকে ছোট ভাবা, আর অতিরিক্ত চিন্তায় ডুবে থাকা। মনে রেখো, কারো সামনে হাতজোড় করলে না সম্মান আসে, না ভালোবাসা। মর্যাদা জীবিত থাকলে সবকিছু আসে নিজের সময় মতো। জীবনে এগোতে হলে অনেক সময় বধির হয়ে যেতে হয়, কারণ বেশিরভাগ মানুষের কথাই তোমার মনোবল ভাঙার জন্য। ছোটখাটো ভুল থেকেও মানুষ বড় আঘাত পায়। পাহাড় থেকে নয়, পাথর থেকে মানুষও চোট খায়। জীবনের ঝগড়া সব চাওয়ার খেলা, না অতিরিক্ত, না অল্প, কেবল প্রত্যাশার টানাপোড়েন। মানুষ নিজের ভুল ছাড়া সব ভুলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্ত কখনো ভুলে না যখন খুব দরকারে কাছের মানুষগুলো পাশে ছিল না। কেউ যখন ছেড়ে যায় তখনই বোঝা যায় কেউ কারো জীবনে অপরিহার্য নয়। যারা মুখে বলে আমি ভালো আছি, অফটেন সেই তারাই একা হলে ফুপিয়ে কাঁদে। অতিরিক্ত ইজ্জত দিলে নিচু মানসিকতার মানুষ তোমাকে বেশি কষ্টই দেবে। তাই কাউকে এত শক্তি দিও না যে সে তোমার হৃদয় ভেঙে দিতে পারে। ভয়, এই এক জিনিস মানুষকে সবচেয়ে পেছনে টেনে রাখে।
দারিদ্র্যের ভয়, মৃত্যুর ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয়, বার্ধক্যের ভয়, আর সবচেয়ে বড়, কাউকে হারানোর ভয়। এসব ভয়কে জয় করতে না পারলে জীবনের পথে এগোনো যায় না। সাফল্য হলো একমাত্র এমন জিনিস যা পেতে হলে হোঁচট খেতে হয়। ভালো মানুষ হওয়া যেমন বড় কথা, তার থেকেও বড় কথা হলো সৎ মানুষ হওয়া। যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না, আর যে মানুষ তোমায় সম্মান দেয় তাকে কোনোদিন ভুলে যেও না। ধোঁকা পেলে মন খারাপ করো না, ধন্যবাদ দাও যে এক দ্বিমুখ মানুষ তোমার জীবন থেকে চলে গেল। কারণ সম্পর্ক যতই আঁকড়ে ধরো না কেন, সত্যি কথা হলো কাউকে বলে নিজের করা যায় না। এই পৃথিবীতে সবকিছুর উত্তর টাকা নয়, অনেক সময় মানুষের সঙ্গী সবচেয়ে বড় সম্বল। নিজেকে এমন করে গড়ে তোলো যাতে যে তোমায় হারায় সে কাঁদে, আর যে পায় সে কোনোদিন অভিমান না করে। জীবন আর পরিবারের দায়িত্ব মাঝে মাঝে মানুষকে ভীষণ ক্লান্ত করে তোলে। মনে হয় তোর পরে আর কোনো গন্তব্য নেই, তোর ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। কিন্তু এও সত্যি, অন্য কারো হয়ে বাঁচা আমাদের হাতে নেই। যে মানুষ পিছনেও সম্মান দেয় সেই আসল মানুষ। পরিশ্রমের ফল কিংবা সমস্যার সমাধান হয়তো দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই। কারণ প্রকৃতির নিয়ম হলো তুমি অন্যের মঙ্গল চাও, আর সেই মঙ্গলই একদিন তোমার জীবনে ফিরে আসে। আপনজন মানে যারা আমাদের ব্যথার অনুভূতি বোঝে, নয়তো খোঁজখবর তো রাস্তায় চলতি লোক নেয়। হৃদয় হাজারো প্রতারণার দাগ রেখেও আমি নীরব থাকি, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই নির্বতাই ধীরে ধীরে মানুষকে এমন এক রূপে গড়ে তোলে যা সে আগে কোনোদিন ছিল না। বন্ধুত্ব ভাঙতে ভুলের প্রয়োজন হয় না, স্বার্থপূর্ণ হলেই বিশ্বাস ভেঙে যায়। যার ভুলগুলোও আমি মেনে নিয়েছি, সেও আমাকে পোষ মানা প্রাণীর মতো অনুভব করিয়েছে বারবার। একবার সম্পর্ক বাঁচাতে তুমি মাথা নত করলে মানুষ ভেবে বসে এ তো সবসময়ই মাথা নোয়াবে। অচেনা মানুষ প্রতারণা করলে আমরা লড়ি, কিন্তু আপনজন প্রতারণা করলে আমরা চুপ করে যাই, এই ভেবে যে সম্পর্কটা ভেঙে না যাক। কখনো সামনে মিষ্টি কথা বলা আর পেছনে বিষ ছড়ানো বন্ধুর কাছে যেও না। এমন বন্ধু যেন বাইরে অমৃত, ভেতরে বিষ। একটা স্বপ্ন দেখবে আর হাজারো বাধা আসবে, তবুও মনে রেখো যেদিন সাফল্য তোমার দরজায় করা নড়বে সেদিন সেই দৃশ্য হবে সবচেয়ে সুন্দর। উচ্চতায় পৌঁছায় তারাই যারা প্রতিশোধ নয়, পরিবর্তনের কথা ভাবে। যার মন আর নিয়ত ভালো, ভগবান তার পাশে অবশ্যই দাঁড়ান। এই কালো যুগ, এখানে মানুষ নিজের কষ্টে নয় অন্যের সুখে বেশি ব্যথিত হয়। তাই সময়ের সঙ্গে বদলাও, কারণ সময় শেখায় রহতে হলে এগোতে হবে। একবার আপনজনের দ্বারা প্রতারিত মানুষ আবার বিশ্বাস করার আগে হাজারবার ভাবে। তাই মনে রেখো, একবারের পূর্ণ মন থেকে চেষ্টা শতবারের অর্ধেক চেষ্টা থেকেও মূল্যবান। জীবন সুখী হয়ে ওঠে না, তাকে সুখী বানাতে হয়। যদি ভাগ্য তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যা হারানোর কথা কখনো ভাবনি, তবে বিশ্বাস রেখো ভাগ্য তোমাকে এমন কিছু দেবে যার কথা তুমি কল্পনাও করনি। মনের ভেতর যদি অসুস্থতা ঢুকে পড়ে, তবে মানুষ সুস্থ থেকেও অসাড় হয়ে যায়। সবার ভালো ভাবা বন্ধ করো, কারণ সবাই বাইরের মতো ভেতরে হয় না। মিথ্যা কথাটা আশ্চর্য, নিজে বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রাগ হয়। কঠিনাই এলে ভয় পেও না, কারণ কঠিন চরিত্র শুধু যোগ্য অভিনেতাকেই দেওয়া হয়। এই দুনিয়াটা অদ্ভুত, এখানে মিথ্যে নয়, সত্যই অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়। প্রথমবার আমরা ভুল মানুষকেই পছন্দ করি, আর যখন ভালো মানুষ মেলে তখন বিশ্বাস করতে শিখি না। কেউ তোমার সঙ্গে যেমন ব্যবহার করুক, তুমিও তার সঙ্গে ঠিক তেমন করো না। তুমি যেমন তেমনই থেকো, তোমার আসল পরিচয় তোমার আচরণ। বন্ধুরা তারা রমতো অন্ধকারে আলো দেয়, আর প্রকৃত বন্ধুই হলো সে যে তোমার অনুপস্থিতিতেও তোমাকে সম্মান করে। মনে রেখো, বিশ্বাস ভেঙে দেওয়া হলো সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বেশি ব্যথা দেয় আপনজনের পর হয়ে যাওয়া। জীবন একটাই, হাসি মুখে কাটাতে পারো কিংবা কান্নায় ডুবিয়ে দিতে পারো। যেখানে সম্মান নেই সেখানে যেও না, আর যেখানে সম্মান আছে সেখানে কখনো অসম্মান করো না। একাকিত্ব মানুষকে এক মহাসত্য শিখিয়ে দেয়। আসলে তোমার পাশে কেউ নেই, তোমার কাছে যদি কিছু থাকে তবে তা তুমি নিজেই। তাই যাকে তোমার মূল্যই বোঝে না তাকে ছেড়ে দাও। কাউকে অতিরিক্ত বিশেষ মনে করো না, কারণ বেশিরভাগ কষ্টের শুরু এখান থেকেই হয়। অহংকার ভরা কথা বলে কারো হৃদয় ভাঙো না, সময় একদিন সেই অহংকারকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। অন্যের জীবনে নিজের জায়গা খুঁজে বেড়ানো বন্ধ করো, নিজের ভেতরে বিশ্বাস রাখো, তুমি সুখী থাকতে শিখবে। আমি কাছ থেকে সম্পর্কের প্রকৃতি দেখেছি,
মানুষ এখানে এক নিমেষেই আপনজনকে পর করে দেয়। যদি চাও মানুষ তোমাকে ভালো বলুক, তবে অন্যের চোখে নয়, নিজের চোখে ভালো হও। এছাড়া আর কোনো পথ নেই। কখনো কখনো জীবনে সফল মানুষের পাশে বসা উচিত, কারণ তাদের ভেতর অহংকার নয়, থাকে অভিজ্ঞতার সঞ্চয়। আমি সময়কে কাছে থেকে দেখেছি। সময় সবচেয়ে শক্তিমান মানুষকেও বদলে দেয়। লড়াই করার শক্তি সবারই থাকে। কেউ জয়কে বেছে নেয়, কেউ সম্পর্ককে। কিছু স্বপ্ন থাকে যেগুলো আমরা চাইলেও পূরণ করতে পারি না। আমরা প্রাণ দিলাম, অথচ মূল্য পেলাম না। পকেটে টাকা না থাকলে সম্পর্ক আঙুলে গোনা যায়, আর যদি টাকা থাকে তবে সম্পর্ক ডায়েরির পাতায় লেখা হয়। আজকের পৃথিবীতে অতিরিক্ত ভালো হওয়া এক মারাত্মক অভ্যাস। আমরা সামান্য ব্যাপারেও কেঁদে ফেলি, কারণ আমরা মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে মানুষকে ভাবি। আমি ভেতরে যেমন, বাইরে তেমন থাকতে চাই। তাই অনেক সময় আমাকে একা মনে হয়। জীবনে এক নিয়ম মানো, তুমি যত দেখাচ্ছ তার চেয়ে বেশি তোমার ভেতরে রাখো, আর যত জানো তার চেয়ে কম বলো। যখন ঘুম আসে না, তখন বোঝা যায় দৌলত আর খ্যাতির থেকেও শান্তি সবচেয়ে দামি। কাউকে বা কোনো সম্পর্ককে পরীক্ষা করতে চাইলে শুধু একবার বলো, আমি কষ্টে আছি। তুমি নিজেই বুঝে যাবে কে আসল, কে ভুয়া। যা সীমা ছাড়িয়ে যায় তা ধ্বংস ডেকে আনে, সে প্রেম হোক বা অহংকার। মানুষ ভাবে রাবণ কেবল অহংকারে মরেছিল, কিন্তু আসল সত্য হলো, যখন আপনজনই বিশ্বাসঘাতক হয়, তখন মৃত্যু আসে অহংকারে নয়, বিশ্বাসে আঘাত পেয়ে। মাঝে মাঝে মনে হয় একটি তোতা লাল মরিচ খেয়েও মিষ্টি কথা বলে, কিন্তু মানুষ চিনি খেয়েও কেমন করে এত তিক্ত কথা বলতে পারে। সত্যিকারের মানুষ হৃদয়ে জায়গা পায় না, বরং স্বার্থপর আর চাটুকাররা সব জায়গা দখল করে নেয়। সবচেয়ে দরিদ্র মানুষ আসলেই সবচেয়ে বেশি কাঁদে। দেখে নিয়েছি দুনিয়ার নিয়ম আর বন্ধুত্বের স্বভাব। সবাই কেবল নিজেরটা দেখে, আর সময়ে পড়লে সবাই দূরে সরে যায়। যা ভালো ছিল তা রয়ে গেছে, যা আরও ভালো তা এখনো আছে, আর যা শ্রেষ্ঠ তা সামনে আসছে। মনে রেখো, যে বলল কাল, তার দিন ফুরল। যে বলল পরশু, তার কেটে গেল বছর। কিন্তু যে বলল আজ, সেই হলো আসল রাজা। শিশুর মতো সরল আচরণ, যুবকের মতো কর্মশক্তি, আর বৃদ্ধের মতো অভিজ্ঞতা, এই তিনেই লুকিয়ে আছে সাফল্যের উচ্চতা। কাজের আলস্য আর টাকার লোভ, এই দুই কখনো মানুষকে এগোতে দেয় না। মানুষের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, এই জন্মের কর্মফল কি এই জন্মেই মেলে? যদি হ্যাঁ, তবে পূর্বজন্মের কর্মের ফলের কি হয়? আর সেই ফল কাকে, কখন, কিভাবে ভোগ করতে হয়? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, মানুষকে তার কর্মফল অবশ্যই পেতে হয়, এই জন্মে অথবা পরের জন্মে, কিন্তু কখনোই তা বৃথা যায় না। আমাদের পূর্বজন্ম কেমন ছিল, কোথায় হয়েছিল, আমরা কেমন জীবন কাটিয়েছিলাম, এসব আমরা জানি না। কারণ মানুষ যখন জন্ম নেয়, তখন সে হয় এক নবজাতক, আর বড় হতে হতে সংসারের মায়াজালে জড়িয়ে পড়ে। কিন্তু তার কর্ম, সে যতই ভুলে যাক না কেন, কখনো তাকে ভোলে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরের জন্ম পর্যন্ত কর্ম তার সঙ্গে থাকে। তাই পুনর্জন্ম মানে কি? পুনর্জন্ম মানে হলো সেই সুযোগ, যখন আত্মা আবার ফিরে আসে এবং পূর্বজন্মের অসমাপ্ত কর্মের হিসাব শেষ করে। তুমি নিশ্চয়ই অনুভব করেছ, খারাপ মানুষ অনেক সময় খারাপ কাজ করেও সুখে থাকে, ধন সম্পদ ভোগ করে। আর ভালো মানুষ, যারা সারা জীবন সৎ কাজ করে, তারা কষ্ট পায়, অপমান সয়। তখন মনে প্রশ্ন জাগে, ভালো মানুষ সবসময় দুঃখী কেন, আর খারাপ মানুষ সুখী কেন? এমন প্রশ্ন একদিন অর্জুনের মনেও জাগল। সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, হে কানাই, আমার মনে দ্বিধা জেগেছে। আমি জানতে চাই, ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ কেন ঘটে, আর দুষ্ট লোকেরা সুখী কেন থাকে? অর্জুনের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, হে পার্থ, মানুষ যেমন ভাবে তেমনটা হয় না। তার অজ্ঞানতার কারণে সে সত্যটা দেখতে পারে না। অর্জুন তখনও বিভ্রান্ত ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাকে একটি কাহিনী বলি, শুনে তুমি নিজেই বুঝতে পারবে। প্রতিটি প্রাণী তার কর্মের অনুযায়ী ফল পায়। প্রকৃতি সবাইকে পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এখন তা মানুষের ওপর নির্ভর করে, সে ধর্মের পথে হাঁটবে না অধর্মের। এই বলে শ্রীকৃষ্ণ কাহিনী শুরু করলেন। এক নগরে দুই ব্যক্তি বাস করত। একজন ছিলেন ধর্মপরায়ণ ব্যবসায়ী, তার জীবনে ধর্মের খুব মূল্য ছিল। তিনি প্রতিদিন পূজা করতেন, দান করতেন, মন্দিরে যেতেন। ভগবানের নামজপ তার জীবনের অঙ্গ ছিল। অন্যজন ছিল সম্পূর্ণ বিপরীত।
সে কোনো ধর্ম মানত না, সৎপথে চলত না। তার জীবন ভরে ছিল ভোগ বিলাস আর অন্যায়ের কাজে। ধর্মপরায়ণ সেই মানুষটি প্রতিদিন মন্দিরে যেত ভক্তিভরে পূজা করার জন্য। অন্যদিকে যে ব্যক্তি ধর্মকে মানত না, সেও মন্দিরে যেত, কিন্তু পূজা করার জন্য নয়, বরং বাইরে রাখা মানুষের জুতোচটি চুরি করার জন্য। তার কাছে ধর্ম বা দানের কোনো মূল্যই ছিল না। সময় বয়ে চলল। একদিন প্রবল বৃষ্টি নামল। বৃষ্টির কারণে মন্দিরে সেদিন কোনো ভক্ত এলো না, ভেতরে ছিলেন কেবল পুরোহিত। খবর পেয়ে সেই অসৎ মানুষ মনে করল এটাই সুযোগ। সে মন্দিরে ঢুকে পুরোহিতের চোখ এড়িয়ে সমস্ত দানপাত্র খালি করে ফেলল। ঠিক সেই সময় ধর্মে বিশ্বাসী মানুষটিও মন্দিরে পৌঁছল। দুর্ভাগ্যক্রমে পুরোহিত তাকে এই চোর ভেবে চিৎকার করতে লাগলেন। চারপাশে লোক জমে গেল, আর তারা তাকে ধরে মারধর করতে লাগল। কষ্টে সৃষ্টে সে প্রাণ বাঁচিয়ে বেরোতে পারল, কিন্তু দুর্ভাগ্য তখনও পিছু ছাড়েনি। মন্দিরের বাইরে বেরোতেই একটি গাড়ি তাকে ধাক্কা দিল। আহত অবস্থায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে ফিরছিল। ফিরতে ফিরতে তার দেখা হয়ে গেল সেই অসৎ মানুষের সঙ্গে, যে আনন্দে ভরে বলল, আজ আমার ভাগ্য খুলে গেছে, একসাথে এত ধন সম্পদ পেয়েছি। সৎ মানুষটি সব দেখে ব্যথিত হল, মন বিষণ্ণ হয়ে গেল। সে নিজের ঘরে ফিরে গিয়ে ভগবানের সব ছবি সরিয়ে ফেলল। তার বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। কয়েক বছর পর দুইজনেই মৃত্যুবরণ করল। মৃত্যুর পর দুজনেই পৌঁছল যমরাজের সভায়। সেখানে সৎ মানুষটির চোখে পড়ল সেই অসৎ লোক, আর তা দেখে তার ভেতরে প্রচণ্ড রাগ জেগে উঠল। সে যমরাজকে প্রশ্ন করল, আমি সারা জীবন সৎ কাজ করেছি, দান করেছি, পূজা করেছি, অথচ আমার ভাগ্যে এলো শুধু অপমান আর যন্ত্রণা। আর এই অন্যায়ী লোক পেল ধন সম্পদের পুটলি। কেন এই ভেদাভেদ? যমরাজ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, পুত্র, তুমি ভুল ভাবছ। যেদিন মন্দিরের বাইরে তোমাকে গাড়ি ধাক্কা দিয়েছিল, সেদিনই তোমার মৃত্যুর দিন ছিল। কিন্তু তোমার সৎকর্মের প্রভাবে সেই মৃত্যুকে সামান্য একটি আঘাতে রূপান্তরিত করা হয়েছিল। আর যে দুষ্ট লোকের কথা তুমি বলছো, তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু তার পাপ আর অন্যায়ের কারণে সেই রাজযোগ কেবল একটি ছোট্ট টাকার পুটলিতে পরিণত হয়েছে। এই গল্প শোনানোর পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, এবার কি তোমার প্রশ্নের উত্তর মিলল? মনে করো না যে ভগবান তোমার কর্মকে উপেক্ষা করেন। ভগবান কবে, কিভাবে, কোন রূপে ফল দিচ্ছেন তা মানুষের বোধগম্য হয় না। কিন্তু মনে রেখো, যদি তুমি সৎকর্ম করে যাও, ভগবানের কৃপা তোমার ওপর চিরকাল বিরাজ করবে। তাই সৎ পথে থেকো, কখনো নড়চড় করো না। কারণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কোনো কর্মই বৃথা যায় না। সে ভালো হোক বা মন্দ, অবশেষে তার ফল মানুষকে পেতেই হয়। তাই বন্ধু, আমরা যেমন কর্ম করি, তেমনই ফল ভোগ করি। এটাই চিরন্তন সত্য। আগেকার দিনে মানুষ যখন কোনো দুঃখ কষ্টে পড়ত, তখন অনেকে বলতো, এ নিশ্চয়ই তার আগের জন্মের কোনো পাপের ফল, তাই এই জন্মে তাকে এমন ভোগ করতে হচ্ছে। কিন্তু আজকের দিনে যেন হিসাব দ্রুত হয়। আগেকার মতো শুধু পূর্বজন্ম নয়, আজকের সময়ে অনেক সময় আমাদের কর্মফল এই জন্মেই ফিরে আসে। ভগবানও যেন এখন নোট খাতা ছেড়ে ল্যাপটপে হিসাব রাখতে শুরু করেছেন। প্রতিটি কর্ম, প্রতিটি কাজ যেমন করি, তেমনই তার ফল ফিরে আসে। একটি ছোট গ্রামে এক গরিব ছেলে থাকত। তার পরিবার খুবই অসহায়, তবুও সে পড়াশোনা করত এবং স্কুল শেষে গ্রামে গ্রামে ঘুরে লোকজনের বাড়ি ছোটখাটো জিনিসপত্র বেচত। সেই সামান্য উপার্জন থেকেই সে তার স্কুলের ফি দিত। একদিন দুপুরে সে স্কুল শেষে জিনিস বিক্রি করতে বেরোল, কিন্তু খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল। সে মনে মনে ঠিক করল, এবার যেই বাড়িতে যাব, সেখানে কিছু খাবার চাইব। সে গিয়ে একটি বাড়ির দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে এক তরুণী বেরোল। ছেলেটি শুধু এক গ্লাস পানি চাইল। মেয়েটি তার ক্লান্ত মুখ দেখে বুঝল, সে হয়তো অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। পানি দেওয়ার বদলে ভেতর থেকে এক গ্লাস দুধ এনে তার হাতে দিল। ক্ষুধার্ত ছেলেটি দুধ খেয়ে তৃপ্ত হল। তার চোখে জল এসে গেল। সে বলল, আপনাকে আমি কত টাকা দেব? মেয়েটি হেসে উত্তর দিল, আমার মা আমাকে শিখিয়েছেন, যার যা সম্ভব সে অন্যকে সাহায্য করুক। আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেব না। ছেলেটি কৃতজ্ঞ চিত্তে বলল, তাহলে আমি অন্তত ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি আজ আমাকে বাঁচালেন। এই বলে সে চলে গেল। সময় বয়ে চলল। ছেলেটি পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে উঠল, বড় শহরের এক হাসপাতালের নামকরা চিকিৎসক। এদিকে মেয়েটির পরিবারের অবস্থা ক্রমে খারাপ হতে লাগল। একদিন সেই তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। পরিবার তাকে নিয়ে গেল শহরের সেই হাসপাতালেই। ভাগ্যের লিখন, তার চিকিৎসার দায়িত্ব পড়ল সেই ডাক্তার ছেলেটির হাতে।
ডাক্তার রোগীর ঠিকানা দেখে চিনতে পারল, এ তো সেই বাড়ি যেখানে একদিন ক্ষুধার্ত অবস্থায় সে একটি গ্লাস দুধ পেয়েছিল। আর সেই মেয়েটি শয্যায় শুয়ে আছে। সে আন্তরিকভাবে তার চিকিৎসা শুরু করল। নিজে শুধু নয়, পুরো টিমকে বলল, এই রোগীর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। কিছুদিন পর মেয়েটি সুস্থ হয়ে উঠল। এবার এল হাসপাতালের বিল মেটানোর পালা। দরিদ্র পরিবার চিন্তিত হয়ে পড়ল, এত বড় হাসপাতালের বিল তারা কিভাবে দেবে? মেয়েটি কাপা হাতে বিলের খাম খুলল। সেখানে চিকিৎসার খরচ লেখা ছিল, আর সঙ্গে একটি ছোট্ট নোট। তোমার বিল বহু বছর আগেই মিটে গিয়েছে, এক গ্লাস দুধের দামে। ডাক্তার তখন কক্ষে প্রবেশ করল। মেয়েটি তাকে চিনতে পেরে চোখ ভিজিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শুধু মৃদু হাসল। বন্ধুরা, মনে রেখো, তুমি যদি ভালো কাজ করো, সেই ভালো একদিন তোমার কাছেই ফিরে আসবে। কর্মের নিয়ম অটল, সৎ কর্ম বৃথা যায় না। আমরা প্রায়ই আমাদের কর্মের হিসাব অনুযায়ী ফল পাই। যেমন আমাদের কর্ম, তেমনই তার ফল। শ্রীমদ্ভাগবদ্গীতায় যোগীরাজ শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, মানুষকে তার করা প্রতিটি শুভ বা অশুভ কর্মের ফল ভোগ করতেই হয়। মানুষ নিজের জীবনে যেমন কর্ম করে, তেমন করেই তার জীবনের নির্মাণ হতে থাকে। কিন্তু মনে রাখবে, পরমাত্মা মানুষকে শুধু কর্ম করার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেই কর্মফল দেওয়ার অধিকার একমাত্র তারই হাতে। তুমি যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে, এটি এক অটল সত্য। কারণ ভগবান ন্যায়পরায়ণ, তিনি প্রত্যেকটি কর্ম সম্পর্কে অবগত। তার সামনে কোনো সুপারিশ চলে না, তাকে ঘুষ দেওয়া যায় না। এই জন্যই তাকে বলা হয় পরম ন্যায়াধিপতি। তার এই ন্যায়ের বিধি থেকে কোনো মানুষ আজ পর্যন্ত রক্ষা পায়নি, আর ভবিষ্যতেও পাবে না। তাই যে ভালো কাজ করে সে নির্ভয়ে থাকে, আর যে মন্দ কাজ করে সে ভেতরে ভেতরে ভয় কাঁপতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কর্মফল কেন ভোগ করতেই হয়? একে কি কখনো এড়ানো যায় না? গীতা অনুযায়ী এর উত্তর একটাই, না, কর্মফল কোনোভাবেই এড়ানো যায় না। মানুষ যতই বুদ্ধি খাটাক, যতই চালাকি করুক, যতই পৃথিবীকে ধোঁকা দিক, কর্মফল তাকে নীরব ছায়ার মতো অনুসরণ করে। পৃথিবী ভুলে যেতে পারে, মানুষ ভুলে যেতে পারে, কিন্তু কর্মফল ভুলে না। তাই কোনো পাপকর্ম করলে তার ফল অবধারিত। যেমন অন্যায়ের ফল অন্যায়ী, তেমনি সৎকর্মের ফলও একদিন আমাদের কাছে ফিরে আসে। এই কর্মফল আমাদের যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো রূপে ভোগ করতে হয়। তবে একটি অবস্থায় এর কষ্ট কিছুটা কমতে পারে, যদি আমরা আমাদের ভুল স্বীকার করি, ভগবানের শরণে যাই, আত্মসমর্পণ করি এবং ভালো কাজ শুরু করি। তখন ভগবানের কৃপায় সেই পাপফলের যন্ত্রণা লঘু হতে পারে। গীতায় বলা হয়েছে, এই জীবনে আমরা যে প্রবল কর্ম করি, তার ফল আমাদের এই জন্মেই ভোগ করতে হয়। আর ছোটখাটো, প্রত্যক্ষ পরোক্ষ ভালো বা মন্দ কর্ম আমাদের সঞ্চিত কর্মফল এর ভাণ্ডারে জমা হতে থাকে। সেখান থেকেই জন্ম নেয় প্রার্থ কর্ম। আর এই প্রার্থ কর্মের ফল ভোগ করার জন্য আত্মাকে বারবার জন্ম নিতে হয়, অসংখ্য জনিতে, অসংখ্য জীবনে। এই চক্রই হল 84 লক্ষ জনির ঘূর্ণি, যাকে 84 এর চক্র বলা হয়। সুতরাং এক কথায় বলা যায়, কর্মফল জন্মের পর জন্ম আমাদের অনুসরণ করে। আমরা যেমন কর্ম করি, সেই কর্মই আমাদের ভাগ্য লিখে যায়। তাই একমাত্র সৎকর্মই মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। এই জন্যই গীতার শিক্ষা হলো, তুমি তোমার জীবনকে কর্মের শুদ্ধ নীতিতে গড়ে তোলো এবং তোমার কর্মের ওপর সদা সতর্ক দৃষ্টি রাখো। মনে রেখো, কর্ম তিনভাবে সম্পন্ন হয়, মন, বাক্য আর দেহ দ্বারা। এর মানে, তুমি যেন কারো সম্পর্কে মিথ্যা বা কটু বাক্য না বলো, তুমি যেন কারো সম্পর্কে মনের ভেতরেও মন্দ চিন্তা না করো, তুমি যেন কারো সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে অন্যায় না করো। যদি তুমি এই 3টি নিয়ম আয়ত্ত করতে পারো, তবে নিশ্চিত থাকো, তুমি ধীরে ধীরে উন্নতির পথে এগোবে। জন্মের পর জন্ম তুমি সৎ পরিবারে জন্ম নেবে, শুভ পরিস্থিতিতে জীবন কাটাবে। তোমার আত্মা আর নিম্ন জনিতে পতিত হবে না, যদি না কোনো জন্মে অহংকার তোমাকে আবার ভুল পথে ঠেলে দেয়। এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো অকর্ম সাধনা। অকর্ম সাধনার মানে কি? মানে হলো ধ্যানের মাধ্যমে তোমার চেতনা এমন এক স্তরে স্থাপন করা যেখানে তুমি অহংকারহীনভাবে বাঁচতে পারো, আর প্রতিটি কাজকে সম্পূর্ণ নিষ্কামভাবে করো। তুমি এটিকে এমনও বুঝতে পারো, মন দ্বারা করা কর্মের সঙ্গে কর্মফল অটলভাবে যুক্ত। ঠিক যেমন তোমার সঙ্গে তোমার ছায়া সর্বদা থাকে, কর্মফল থেকে পালানো যায় না। কিন্তু যেমন আলোর ঠিক নিচে দাঁড়ালে ছায়া পড়ে না, তেমনি আত্মার আলোর মধ্যে মনকে অতিক্রম করে যখন তুমি কর্ম করো, তখন সেই কর্ম আর ফলের যজ্ঞ থাকে না।
মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহের শয্যার পাশে গেলেন। ভীষ্ম তখন বেদনার্ত হয়ে প্রশ্ন করলেন, হে কেশব, আমার এত যন্ত্রণা কেন হচ্ছে? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, পিতামহ, পূর্বজন্মে আপনি রাজা ছিলেন। একদিন আপনি রথে যাচ্ছিলেন, পথে একটি সাপ পড়েছিল। আপনি তাকে মৃত ভেবে তীর দিয়ে সরিয়ে দিলেন, কিন্তু সে গিয়ে পড়ল কাটা চোপে। সেই কাটার যন্ত্রণা তার সারা শরীর জুড়ে বিঁধল। সে আপনাকে অভিশাপ দিয়েছিল। আজ সেই কাটার যন্ত্রণা আপনি অনুভব করছেন এই তীরের শয্যায়। বন্ধুরা, এই ঘটনাই প্রমাণ করে পূর্বজন্মের কর্মফল ভোগ না করে কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন থাকে, কিভাবে এই কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়? শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায়ে উত্তর দিয়েছেন, যে মানুষ কর্ম করতে করতেও কর্মে অকর্মকে দেখে, সেই সত্য জ্ঞানী। অর্থাৎ, যে ভাবে আমি করছি না, আমি কেবল এক মাধ্যম, যে ফলের প্রত্যাশা করে না, যে জানে সব কর্ম আসলে পরমাত্মাই করাচ্ছেন, সেই মুক্ত হয়। যে মানুষ সমস্ত কর্ম এবং তার ফলের প্রতি আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, সংসারের ভরসার বাইরে নিজেকে স্থাপন করেছে এবং পরমাত্মার ভেতরেই চিরতৃপ্তি খুঁজে পেয়েছে, তার জীবনে আর কোনো কর্ম থাকে না, কেবল ভগবানের প্রতি ভক্তি তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। সে কর্ম করলেও আসলে কিছুই করে না। যে তার মন এবং ইন্দ্রিয়কে জয় করেছে, ভোগের প্রতি আসক্তি ত্যাগ করেছে, সে মানুষ আশাহীন থেকেও শুধু শরীরধর্মী কাজগুলো করে যায়, কিন্তু কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। যে মানুষ বিনা চাহিদায় যা পায় তাতেই তুষ্ট থাকে, কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করে না, সুখ দুঃখকে একই দৃষ্টিতে দেখে, সেই প্রকৃত কর্মযোগী। যার আসক্তি বিলীন হয়েছে, যে দেহকে অহংকারের বস্তু বলে মনে করে না, যার চিত্ত সর্বদা পরমাত্মার জ্ঞানেই নিমগ্ন থাকে, সে তার প্রতিটি কাজকে যজ্ঞের মতো করে, আর সেখান থেকেই সে মুক্তির দ্বার লাভ করে। যে তার সবকিছু ভগবানকে অর্পণ করে দিয়েছে, যার কাছে পরমাত্মাই সর্বস্ব, যে প্রতিটি কর্মে ভগবানকে দেখে এবং প্রতিটি কর্ম ভগবানের জন্য করে, সেই প্রকৃত কর্মযোগী এবং মোক্ষের যজ্ঞ। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সর্বদা সৎকর্ম করতে হবে, কারণ কর্ম দুর্বল হয়ে পড়লে ভাগ্য দুর্বল হয়ে পড়ে। যে মানুষ নিজের কর্মের প্রতি অটল আস্থা রাখে, যে কর্মের পথে অটল থাকে, সেই মানুষই জীবনে সাফল্য লাভ করে। তাই শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে বেশি কিছু না ভেবে কেবল কর্মপথে চলতে হবে। যে শুধু ফলের চিন্তা করে অথচ কর্ম এড়িয়ে চলে, সে কখনো সফল হতে পারে না, বরং সর্বদা ব্যর্থতাই তার সঙ্গী হয়। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা কখনো চিরস্থায়ী নয়। পরিবর্তন অনিবার্য। তাই মানুষের উচিত ধৈর্য আর সাহসের সঙ্গে কাজ করা। শ্রীকৃষ্ণ বলেন, ভগবান কখনো কারো সঙ্গে অন্যায় করেন না, তিনি কেবল সেই ফলই দেন যা মানুষ প্রাপ্য। তাই তিনি বলেন, কর্ম করো, কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না। এই পৃথিবীতে কোনো মানুষ কোনো কালে এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না। সমগ্র মানব সমাজ জন্মেছে কেবল কর্ম করার জন্য। কর্ম ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। যে মানুষ সমস্ত ইন্দ্রিয়কে বশে রেখে আসক্তিহীনভাবে কর্ম করে, সেই শ্রেষ্ঠ, সেই প্রকৃত কর্মযোগী। শ্রীকৃষ্ণ আমাদের দেখান, কর্ম না করা থেকে কর্ম করা উত্তম, কারণ কর্ম ছাড়া মানুষের শরীরেরও নির্বাহ হয় না। কর্মহীন জীবন অর্থহীন। তাই মানুষের উচিত নিজের কর্তব্য পালন করে যাওয়া। কর্মহীনভাবে জন্ম নেওয়া মানে বৃথা জন্ম। ভগবান বলেছেন, তুমি তোমার কাজকে একটি যজ্ঞ হিসেবে নাও, সেইভাবেই কর্ম করো। যেমন সমাজ ও প্রজাদের কল্যাণার্থে যজ্ঞ করা হয়, তেমনি নিজের কর্তব্যকে তুমি যজ্ঞচেতনায় পালন করো। যে ব্যক্তি এই পরম্পরায় না চলে, যে প্রকৃতির নিয়ম মেনে না চলে, যে নিজের কর্তব্য পালন না করে ইন্দ্রিয় সুখে আত্মনিয়োগ করে, তার জীবন অনর্থে কাটে। আর যে মানুষ নিজেকে আত্মার মাঝে বিমুগ্ধ করে, আত্মার মধ্যে তৃপ্তি খুঁজে পায়, আত্মার মধ্যে স্থির থাকে, তার জন্য আর কোনো কর্তব্যের আবশ্যকতা থাকে না। এখানে আত্মা বলতে বোঝানো হচ্ছে সর্বোচ্চ সত্যকে। যে সত্যকে অনুধাবন করে, সে সত্যে যে স্থির নয়, তার জন্য কথিত কর্তব্যই অপ্রয়োজনীয়। কিন্তু বাস্তবে এমন মহাপুরুষ বিরল, কীর্তিমান জন অনন্যভাবে কমই থাকেন। তাই সরল ভাষায় বলা যায়, যিনি পরমাত্মাকে উপলব্ধি করে ফেলেছেন, তার জন্য কোনো পৃথক কর্ম করার প্রয়োজন নেই, তার কর্মও কর্ম বলে ধরা পড়ে না। কিন্তু সমাজে তিনি সক্রিয়ভাবে আচরণ বজায় রাখেন, কারণ তার কর্মের মাধ্যমে অন্যান্যের মনেও উদ্দীপনা সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কোনো সম্পর্ক হারাও বা কোনো আশা ভেঙে যায়, সেই সম্পর্ককে আমার সঙ্গে গড়ো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এই বিশ্বাসের সঙ্গে তুমি আসক্তিহীনভাবে
নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে সদা কর্তব্য পালনে লেগে থাকো। আসক্তিহীনতা থেকেই কেবল মানুষ পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে। অনেক জ্ঞানী ব্যক্তিই আসতেন যারা কেবল কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন। রাজা জনকের মতো বুদ্ধি মানুষরা নিজ স্বভাবের কর্মে আসক্তিহীনভাবে মোক্ষ প্রাপ্ত হয়েছেন। অতএব কর্মই প্রধান। গীতার পাঠে এটিই বারবার স্পষ্ট হয়েছে। জীবনে কিছুই স্থায়ী নয়, এ কথা স্মরণ করে অতিমাত্রায় চাপ নাও না। কারো সঙ্গে থাকা বা কোনো মোহ তোমাকে চিরন্তন সুখ দেবে না, বরং একাগ্রচিত্তে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করাই আদর্শ। যে মহান ব্যক্তি সুপ্রযুক্ত আচরণ করে, অন্যরাও তার পদচারণায় আমূল পরিবর্তন আনে। তাই সৎ ব্যক্তিদের ওপর দায়িত্ব থাকে তারা যেন সর্বদা উত্তম আচরণ প্রদর্শন করে, যাতে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়। শ্রীকৃষ্ণ নিজেও বলেন, তিন জগতেই আমার বিশেষ কোনো আসক্তি নেই, আমি তবু কর্মে বসে থাকি। কারণ যদি আমি কর্ম ত্যাগ করে দিই, তবে মানুষ আমার পথ অনুসরণ না করে বিপদগামী হয়ে পড়বে। আমি সংগঠকত্বে ব্যর্থ হয়ে প্রজাকে বিনাশনকারী করে তুলব। তাই আমি কর্ম করে সমাজকে রক্ষা করি। অজ্ঞরা কর্মে আবদ্ধ হয়ে বসে থাকে, অথচ জ্ঞানী হলেও তাকে দেখা দরকার। তাই জ্ঞানীও উদাহরণ হিসেবে কর্ম করে, যাতে অন্যান্যের মনে কর্মের প্রতি শ্রদ্ধা ও উৎসাহ জন্মে। প্রকৃতপক্ষে সব কর্ম প্রকৃতভাবে প্রাকৃতিক গুণে সংঘটিত হয়। যার অন্তঃকরণ অহংকারে মুছেছে, সে ভাবেই বলে আমি করিলাম। মানুষের মধ্যে তিনটি গুণ প্রধান: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। তামসিক গুণের মানুষ অলসতায়, আলস্যে কিংবা নিদ্রায় জীবন কাটায়। রাজসিক গুণের মানুষ সবসময় বাহাদুরি দেখাতে চায়, প্রতিটি কথায় শক্তি প্রদর্শন করে। কিন্তু প্রকৃত জ্ঞানী বোঝেন, আসলে এসব কর্ম গুণের প্রভাবে ঘটে, তারা নিজেরা কিছুই করছেন না। যে অজ্ঞ, সে ভাবে আমি করছি, আমারই হাতেই সব। অথচ জ্ঞানীরা জানেন গুণী কর্ম করাই। আর যিনি এই সত্য উপলব্ধি করেন, তার দায়িত্ব হল অজ্ঞদের বুঝিয়ে দেওয়া যে কর্মই তাদের ধর্ম, আর সেটি পালন করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার সমস্ত কর্ম আমাতে, সেই অন্তর্যামী পরমাত্মাতে সমর্পণ করো। যে মানুষ দোষদৃষ্টি থেকে মুক্ত হয়ে পূর্ণ শ্রদ্ধা নিয়ে আমার এই মতো অনুসরণ করে, সে সমস্ত কর্ম থেকে মুক্তি পায়। কিন্তু যারা আমার বাণীতে দোষ খুঁজে নেয়, আমার পথে না চলে, তাদের তুমি সর্বজ্ঞানে মোহগ্রস্ত ও নষ্টপ্রায় ভেবেই গণ্য করো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের কর্তব্য পালন করতে গেলে ভয় জাগে। তাই নিজের স্বধর্মে থেকে মৃত্যু হলেও তা উত্তম। কিন্তু অন্যের কর্তব্য পালনে জীবন সর্বদা ভয় আচ্ছন্ন হয়ে থাকে। তাই ভয় দূর করার একমাত্র উপায় হল নিজের স্বধর্মকে চিনে নেওয়া এবং তাতে স্থির হয়ে বাঁচা। শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেন, রাজগুণ থেকে জন্ম নেয় কামনা, লালসা ও ক্রোধ। আর এরাই মানুষকে পাপকর্মে ঠেলে দেয়। কামনা, লালসা ও ক্রোধ হল মানুষের সবচেয়ে বড় শত্রু। যেমন ধোঁয়ায় আগুন ঢেকে যায়, ধুলায় আয়না মলিন হয়ে যায়, কিংবা গর্ভে ভ্রূণ ঢাকা থাকে, তেমনি কামনা আমাদের জ্ঞানকে ঢেকে ফেলে। এভাবেই শুদ্ধ আত্মার জ্ঞান সর্বদা কামনার শত্রু দ্বারা আচ্ছন্ন থাকে। কামনা হলো এমন এক অগ্নি, যা কোনোদিন তৃপ্ত হয় না, ক্রমাগত জ্বলতে থাকে। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি হলো কামনার আস্তানা। আর এই কামনার হাত ধরে জ্ঞান ঢাকা পড়ে আত্মা মোহগ্রস্ত হয়ে পড়ে। তাই মানুষের কর্তব্য হলো শুরুতেই ইন্দ্রিয়কে বশে আনা, আর সেই সব লালসা ও কামনাকে ধ্বংস করা, যেগুলো আত্মজ্ঞান আর আত্মসাক্ষাৎকারের পথে বাধা হয়ে দাঁড়ায়। কেবলমাত্র কর্মযোগ আর নিষ্কাম ভক্তির মাধ্যমে মানুষ সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে পরমাত্মার শরণে পৌঁছাতে পারে। বন্ধুরা, মনে রেখো, গীতা আমাদের পথ দেখায়। যদি এই শিক্ষা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে মনে মনে বলো, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এমনই অনুপ্রেরণামূলক বাণী শুনতে চাইলে আমাদের সঙ্গে থেকো। জয় শ্রী রাধে কৃষ্ণ।